তারা দিতে চায় না স্যার কেউ। স্যার যে বাসা 20,000 টাকা, সেই বাসা স্যার 32,000 টাকা, 34,000 টাকা। স্যার কোথায় যাব? তো এত মানে দাম এটা স্যার। খুবই খারাপ স্যার। একটা বাসা দেখে আসছিলাম, সেটা ফার্স্টে স্যার 20,000 টাকা চাইছিল, এরপরে এটা 2 দিন পরে যাইয়া দেখি এটা 34,000 টাকা। মানে এত বেশি, মানে ডাবল অলমোস্ট হচ্ছে আপনার। ভার্সিটি সব জি খুললে স্যার। 40,000 যাবে তখন। এরপরে স্যার যে এখন তো যেহেতু আমরা তো লেটে যাচ্ছি, তো দেখা গেছে যে ভাড়ার জন্য পাগল করে ফেলতেছে, মানে পাগল হয়ে যাবো গা শিওর। আচ্ছা, এখন কি এই বিষয়গুলা আপনারা কাউকে ইনফর্ম করছেন, মেল টেল করে জানাইছেন? স্যার কাকেই বা মেল করব? আমরা কিছু বললে তো বলে যে ফিজিক্যালি তো স্যার পরীক্ষা হবে। এখন স্যার স্যার আমরা এটা এখানে ভার্সিটি কি থেকে কিছু বলবো? আর্থিক সহযোগিতা দিলে স্যার আমরা একটা স্যার ওই বিজ্ঞপ্তি আশা লিখে করে দিতে লাভ পারতাম নেই, স্যার। ওই আশা করে 1%ও লাভ নেই। না, এটা এখন হচ্ছে কি যে আপনাদেরকে আসলে ঢাকায় ব্যাক করাই লাগবে, এটার কোনো অপশন নাই। আর আপনারা ধরেন হচ্ছে আপনাদের মিড টার্ম কিন্তু নভেম্বরের 13 তারিখ থেকে। তো যেটা মানে ধরেন আপনারা হয়তো একটু লেট করে আসলেন, বা আমরা আপনাদের সাথে একটু ইয়ে করলাম, কোঅপারেট করলাম, কিন্তু মিড টার্মটা স্যার কিন্তু এটা কোনোটাই ইয়া হবে না, মানে ফিজিক্যালি হবে এটা প্রায় অলমোস্ট শিওর। তো সেই জায়গা থেকে যেহেতু ব্যাক করাই লাগবে, তো আমার মনে হয় একটু আপনাদেরকে এখানে আর একটু বেশি ইয়ে দেওয়া লাগবে। আল্লাহ ভরসা। স্যার ইউনিভার্সিটির উচিত ছিল একটু সময় দেওয়া স্যার, এভাবে হুট করে একটা সিদ্ধান্ত চাপাই দেওয়া স্যার ঠিক না। মানে স্যার অনলাইন এক্সামও নিছে সাথে সাথে, আবার এখন অফলাইনও করবে, সবই স্যার প্রেসার দিয়েই তো করতেছে। তারপরে স্যার প্রেশার। আমরা তো ভ্যাকসিনও দিলাম না স্যার, 2 মাসের উপরে হয়ে গেছে স্যার, মেসেজে আসে না। স্যার এই যে ভ্যাকসিনটা ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এগুলোর দায়ভার তো ইউনিভার্সিটি নেবে না স্যার, তার যদি আমরা করোনা আক্রান্ত হই এটাও তো নেবে না। আল্লাহ ভরসা। আমি হচ্ছে ভ্যাকসিন দিয়ে আসলাম গত পরশুদিন। ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনটা আমারও অনেকদিন পরে আসছে। আমি প্রায় আপনার অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করছিলাম, সেই হচ্ছে অনেকদিন হয়ে গেছে, 2.5 মাস 3 মাসের মতো হয়ে গেছিল। তো 8 তারিখে মেসেজ আসছে, 9 তারিখে দিয়ে আসছে। আপনারা সবার তো প্রায় অলমোস্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট, তাই না, ভ্যাকসিনের জন্য? স্যার রেজিস্ট্রেশন করলো এখন 2-3 মাস টাইম লাগতেছে। হ্যাঁ, 2-3 মাস সময় লাগতেছে, কারণ ওই এখন তো অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনের হার অনেক বেড়ে গেছে, প্রায় সবাই চাচ্ছে যে ভ্যাকসিনটা নিতে। কারণ আপনারা ভ্যাকসিনেশন ছাড়া যদি কোথাও মুভ করতে চান সেটা তো অ্যালাউ করবে না, তার অনেক ক্ষেত্রে রেস্ট্রিকশন চলে আসবে। সো শুধুমাত্র যে ধরেন অনেকে ইয়ে করে যে ভ্যাকসিনটা দিব না দিব না, মানে নিজের একটা খেয়ালির জন্য দিতে চায় না, কিন্তু আলটিমেটলি সেটা দেওয়াটা এই কারণে প্রয়োজন যে আপনার ফিউচারের সব অ্যাক্টিভিটিস এর সাথে কিন্তু এটার সনদটাকে মানে মাস্ট বি লাগবেই, এটা রিকোয়ার্ড করবে। তো সেই জন্য হচ্ছে অ্যাপ্লিকেশনটা করে ফেলেন, 2-3 মাস সময় লাগলে লাগুক, কিন্তু হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে সার্টিফিকেশনটা নিয়ে নিলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম সেটা কি, টপিকসটার নাম কি কেউ একজন বলতে পারবেন? কোন টপিকসটা আমরা পড়তেছিলাম? ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি, রাইট। তো ক্রিপ্টোগ্রাফি জিনিসটা কি ছিল? কোনো একটা কোড সাইফার করে স্যার কাউকে একটা পাঠানো যাতে ইনক্রিপশন সিস্টেম আর কি। এটা তো ইমপ্লিমেন্টেশনের কথা বলতেছেন, বাট মানে ক্রিপ্টোগ্রাফি টপিকসটা আসলে কি? আপনারা তো হচ্ছে এনক্রিপশন যেটা বলতেছেন, অথবা হচ্ছে আমরা ওই ইয়ে করতেছি, ক্রিপ্টোগ্রাফি ইয়ে করতেছি, মানে এটা পারপাসটা কি, বা এটা আসলে কি নিয়ে কাজ করে? স্যার কোনো ডেটা কারো কোনো একটা মানে কিছু লোক থেকে হাইড করা, যাতে তারা বুঝতে না পারে, শুধুমাত্র স্পেসিফিক কিছু লোক যাতে সেই ডেটাটা দেখতে পারে এবং হ্যাঁ, বুঝতে এই পারে। বিষয়টাকে এক বাক্যে কি বলা হয়, কি বলা যায়? কমিউনিকেশনটাকে সিকিউর করা, তাই না? মানে আপনারা অনেক জটিল করে ভাবেন। আমি মাঝে মাঝে চিন্তা করি যে হ্যাঁ, আপনাদের মাথায় আসলে মাশাআল্লাহ ভালো, খুব জটিল করে ভাবেন। বাট হ্যাঁ, যদি জটিল করে ভাবাও ভালো, কিছু কিছু ক্ষেত্রে জটিল জিনিস ভাবতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সিম্পলি চিন্তা করতে পারেন সেটাতেও অনেক ভালো। লাইফটাকে যত সিম্পলি নেওয়া যায়, চিন্তা ভাবনাগুলোকে যতটা সিম্পলিফাই করে রাখা যায়, তো ওইটাই আর কি, যে আমাদের কমিউনিকেশনটা যে ছিল আপনার, কমিউনিকেশনের মধ্যে যে কমিউনিকেশন গুলো কনফিডেন্সিয়াল, বা যে কমিউনিকেশন গুলা আমাদের ডেটাটা প্রিজার্ভ করা খুবই ভাইটাল, সো ওই টাইপের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা
কমিউনিকেশনটা সিকিউরিটির পারপাসটা মানে সিকিউর যেভাবে করতে পারি সেই টেকনিক্স গুলা বা সেই মেথডস গুলা বা ওই অধ্যায়গুলো মানে ওইগুলাকে নিয়ে আলোচনা করা হয় যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারটার নাম ছিল ক্রিপ্টোগ্রাফি, তাই না? এটা এক কথায় বলতে মানে কমিউনিকেশনটাকে সিকিউর করা। তো সেই কমিউনিকেশনের মধ্যে তো আলটিমেটলি আমাদের কমিউনিকেশন যখনই বলতেছি আলটিমেটলি কমিউনিকেশন হয় ডেটা, তো সেই জন্য ডেটা কমিউনিকেশন। ওকে, আমার স্ক্রিনটা আমি শেয়ার দিচ্ছি, আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো। আপনারা কি গ্রুপ করছেন? কিসের স্যার? কিসের সিদ্দিদ, আপনি কথা বললে হবে? জি স্যার, আমি তো বলবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আপনাদেরকে বলছিলাম না যে আমাদের গ্রুপের জন্য একটা এক্সেল শিট লাগবে, এক্সেল শিটে একটা গ্রুপ লিস্ট লাগবে। স্যার সেটা বানাইতে 2 মিনিট লাগবে। এখন স্যার গ্রুপটা কি বেস্ট, কেমনে বেস্ট, কি কতজনের উপর বেস্ট? 3 ম্যাক্স পারসন। 3 ম্যাক্স। আর মিনিমাম কি সিঙ্গেল পারসন আছে? সিঙ্গেল পারসনটা আমি অ্যালাউ করতেছি না, বাট হচ্ছে আপনারা মানে খুব বেশি যদি ইয়ে না হয়, গ্রুপ পাচ্ছেন না, ম্যানেজ করা যাইতেছে না, এমন যদি হয় তাহলে আপনারা 1-2 তে আসেন। বাট আমি সেটাকে আমি চাইতেছি যে সবারই তিনজন করে একটা গ্রুপ থাকুক, কারণ যে প্রজেক্টটা আসলে করবেন সেই প্রজেক্টটা একজন করতে গেলে এত ছোট একটা প্রজেক্ট দেখা যায় যে আপনার 2 থেকে 3 ঘন্টার, সো ওইটাতেও আলটিমেটলি কোনো ইয়ে হয় না, একটা 2-3টা ফিচার্স থাকে। স্যার, যদি ছোট প্রজেক্ট হয় 3 জন মিলে করবো নাকি? 3 জন মিলে করতে গেলে আমি তো লাস্টে যে ফাইনালে যে ভাইভারটা নিব, তো ভাইভার ক্ষেত্রে যেটা আমি দেখবো যে আপনাদের যে মডিউলটা ছিল বা আপনারা যে ফিচারটা নিয়ে কাজ করছেন সেই ফিচারটাতে সে কতটুকু কন্ট্রিবিউট করছে সেটা ভাইভার কিছু কোশ্চেন করলেই সেটাকে আইডেন্টিফাই স্যার করা যাবে। এরকম করলে তো অনেক সময় দেখাই যাবে যে আমার টিমে সব কোড টোড করে বসে আছে, আমি চাই চাই দেখতেছিলাম আর প্রেজেন্টেশন বানাইতেছিলাম। আপনি যতই চায় করেন না কেন স্যার, আপনাকে কয়েকটা কোশ্চেন করলে হচ্ছে বোঝা যাবে যে এটা আপনি কি স্যারই কোড বুঝে করছেন, যাবে কোডটা কি করছেন নাকি আপনি করেন নাই সেটা আসলে অবভিয়াসলি স্যার করি নাই, এটা তো অবভিয়াসলি হ্যাঁ, করি নাই। এই তো করি নাই, তো সেটা স্যার বুঝলে তো বুঝতেই পারত, মানে এটা অবভিয়াসলি করি নাই সেটা তো আপনি বলতেছেন, বাট স্যারে কিন্তু বুঝে গেলে এটা সমস্যা, আপনি বুঝলে এটা সমস্যা না, বাট স্যারে বুঝে গেলে কিন্তু না এটা আমি অনেক তো বড় গিয়ে সমস্যা। বলি যে স্যার আমি করি নাই, যেটা করি নাই সেটা আবার বলবো কিছু যদি করছি। হ্যাঁ, এখন এখন যদি এতটা অনেস্ট হন তাহলে তো হইলোই যে আপনার মার্কসটা তো আপনি স্যাটিসফাইডই থাকবেন যে হ্যাঁ আমার যেটা যেটা ডিজার্ভ করতেছিলাম সেটাই পাইছি। জি স্যার, আমি কোনোদিন মার্কস নিয়ে তো ডিসঅ্যাপয়েন্টেড হই না স্যার, আমার মার্কস কাটলে ওকে ফাইন, কারণ আমি জানি আমি পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আপনার গ্রুপ লিস্টটা আজকের মধ্যে একটু জমা দিয়ে দেন, হ্যাঁ আমাদের জি স্যার। ইয়ের মধ্যে এক্সেল শিটে করে আপনারা ট্রাই করেন 3 জন করে গ্রুপ রাখার জন্য, 3 জন করে রেখে দেন। এখানে তো 2টা সেকশন আছে তাই না, জি সি স্যার। আর হচ্ছে ডি, তো এই 2টা সেকশনে আপনাদের ইন্ডিভিজুয়াল যে টেলিগ্রামের লিংক আছে, গ্রুপ লিংক আছে, ওইখানে এক্সেল শিটটা জমা দিয়ে দেন। আমি ওই এক্সেল শিটের মধ্যেই আমাদের টাইটেলগুলো দিব, প্রজেক্ট টাইটেল অথবা আপনাদের নিজস্ব কোনো চয়েস থাকলে ওই টাইটেলের উপরে করতে পারবেন। ওকে, আমাদের যে কন্টেন্ট গুলো ছিল ক্রিপ্টোগ্রাফির উপরে, প্লেন টেক্সট, সাইফার টেক্সট, দেন ছিল আপনার ক্রিপ্টো অ্যানালিস্ট, স্ক্রিন সাইফার, ব্লক সাইফার, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক। সিমেট্রিকটা কি ছিল? সিমেট্রিক ক্রিপ্টো সিস্টেমটা কি ছিল? স্যার সেম কি ইউজ হবে এনক্রিপশন এবং Same key। ডিক্রিপশনের? এনক্রিপশন ডিক্রিপশনে যদি সেম কিটাই থাকে তাহলে সেটা ছিল সিমেট্রিক, আর অ্যাসিমেট্রিকটা তার উল্টাটা ছিল না, ডিফারেন্ট কি ইউজ হবে? ডিফারেন্ট কি ইউজ হবে, লাইক রাইট। তারপরে ছিল আপনার ইকুয়েশন ছিল 2-3টে। আজকে আমরা কয়েকটা হচ্ছে অ্যালগরিদম দেখব। তার মধ্যে প্রথম যে অ্যালগরিদমটা দেখব সেটা হচ্ছে আপনার বিগিনিয়ার সাইফার। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব ইন্টারেস্টিং একটা আপনার সাইফার অ্যালগরিদম। তো এটা আগে ফার্স্টে দেখি, দেন অন্যগুলো দেখতেছি। আমাদের যে প্লেন টেক্সটটা, আমরা যে মেসেজটা পাঠাবো রিসিভারকে, সেই প্লেন টেক্সটটা হচ্ছে হ্যালো। আচ্ছা, এটার আগে আপনার ইয়েটা দেখি একটু, সিজার সাইফারটা তো আমরা গত ক্লাসে যদিও নাম মেনশন করা হয়নি, বাট গত ক্লাসে একটা আমাদের আমরা একটা ইয়ে দেখছিলাম না, এনক্রিপশনের জন্য একটা মেথড ইমপ্লিমেন্ট করছিলাম না, কোনটা ছিল মেথডটা? হাইটাকে আমরা কনভার্ট করে কেএলএ পাচ্ছিলাম কিভাবে? তিনটা কারো কি মনে লেটার আছে? পরে জি স্যার, কিটা মানে একটা নির্দিষ্ট কি নিচ্ছিলাম সেটার সঙ্গে স্যার আগেরটার সঙ্গে যোগ করছিলাম আর কি, মানে হ্যাঁ, right. 3 ঘর আগায় দিচ্ছিলাম অথবা পিছাই 3 দিচ্ছিলাম। ঘর পিছাই দিচ্ছিলাম অথবা আগায় দিচ্ছিলাম, রাইট? যেমন হইতেছে আপনার আমাদের টেক্সটটা যদি ছিল হাই, মানে প্লেন টেক্সটটা যদি ছিল হাই,
আর আমরা যদি ধরে নিই যে আমাদের কি যেটা সেটা হচ্ছে 3, তাহলে এইচ এর 3 ঘর পরের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কি কে ছিল, তাই না? কে। আর আই এর যে 3 ঘর পরের ক্যারেক্টারটা সেটা ছিল এল। তো আমরা এই কি এর বেসিসে যখন কোন একটা এনক্রিপশন চালাইলাম তখন আমাকে সেটা সে যা রিটার্ন করতেছে সেটা ছিল কেএল, আর কেএলটা হিউম্যান মিনিংফুল ছিল না, দ্যাটস ওয়াই সেই কেএলটা ছিল আমার সাইফার টেক্সট, আর সেই সাইফার টেক্সটে আমার ট্রান্সমিট হয়ে আমার রিসিভার এন্ডে যে পৌঁছাইতেছিল। তো এই যে প্রসেসটা ছিল সেই যে অ্যালগরিদমটা ছিল সেই অ্যালগরিদমের নাম হচ্ছে সিজার সাইফার। সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে সিজার সাইফার। তো সিজার সাইফারের যে অ্যালগরিদমটা সেই অ্যালগরিদমটা আপনার হয় কি যে প্রথমে আমাদের সিম্পলিফিকেশনের জন্য, অ্যালগরিদমের সিম্পলিফিকেশনের জন্য আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলোকে আমরা কিছু নাম্বারে হচ্ছে ইয়ে করে নেই, কনভার্ট করে নেই, মানে সেটা 0 থেকে শুরু করে। তো আমার যে ক্যারেক্টারটা, হ্যাঁ, তো আমার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার পজিশনটাকে 0 করার জন্য আমার লজিকটা কি হবে সিতে, যদি আমরা সিতে সেটা করতাম। কারো কি লজিকটা মনে আছে? জি স্যার, একটা লুপ ঘোরাতাম, যদি লাগে একটা যদি ওয়ার্ড থাকতো, সো প্রতিটা ওয়ার্ডের একটা করে ক্যারেক্টারকে ধরতাম, ধরে সেটার সঙ্গে হচ্ছে আমাদের কিটা যোগ করতাম অথবা বিয়োগ করতাম। না কিটা না, আমি বলতে চাইছি যে ধরেন আপনাকে একটা ক্যারেক্টার দিয়ে বললো যে মানে আমরা একটা অ্যালগরিদম লিখবো অথবা হচ্ছে একটা ফাংশন লিখবো যে ফাংশনটা রিটার্ন করবে এর যে ভ্যালুটা আছে সেটা মানে 0 ইন্ডেক্স, 0তে হচ্ছে সেই ইয়ে করবে আর কি, রাখবে, বা 0তে হচ্ছে তার ইন্ডেক্সটাকে 0 করবে। লাইক হচ্ছে অ্যারে দিয়ে করা লাগবে না স্যার? অ্যারে দিয়ে করা লাগবে, বাট লজিকটা কি ছিল? মানে আমাদের এই এ হোক, আমরা এ দেই, এফ স্যার দেই, আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। আচ্ছা স্যার ওটা স্যার আমরা কোশ্চেনটা আমি আবার বলি সবার জন্য। দেখেন আমাদের ধরেন আপনার একটা টেক্সট আছে, আমি একটু আগে কোডটা লিখে দিই। ধরেন আপনার এই ক্যারেক্টার যেটা আছে, এই যে স্ট্রিংটা আছে বা ওই স্ট্রিং এর পজিশনটা, এখানে তো ক্যারেক্টারগুলো আমরা ধরে নিলাম যে শুধু ক্যারেক্টার থাকবে। তো আমরা চাই যে এই এ বলতে এর যে ইন্ডেক্সটা সেটা সে সবসময় 0তে রাখবে, মানে 0 বলতে মানে 0 বললে আমরা এই বুঝবো। এই কাজটা আমরা সিতে কিভাবে করতাম আর কি মনে আছে? দেখেন তো মনে পড়ে কিনা। আমার এর আজকে ভ্যালু কত? এর আজকে ভ্যালু কত? স্মল এর আজকে ভ্যালুতে কি কারো মনে নাই? এর আজকে ভ্যালু কারো মনে নাই? স্যার ছোট হাতের না বড় হাতের? স্যার 097। এই যে লিখে দিচ্ছি স্মল এ তো লিখে রাখছি, আমি লিখে তো বলতেছি যে এই এর আজকে ভ্যালুটা কত। এটা 97 ছিল তাই না? 97। আপনারা তো হতাশ করে ফেলতেছেন। দেখেন 97 ছিল তাই না? তো আমরা যখন ক্যারেক্টার নিয়ে কাজ করতাম তখন করতাম কি যে ওই ক্যারেক্টারটার ইন্ডেক্সটাকে 0 করার জন্য আমরা অল টাইম হচ্ছে ওই যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেছি সেই ক্যারেক্টারটা থেকে হয় হচ্ছে এ মাইনাস করে দিতাম, আর একটা ওয়ে ছিল সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট আজকে ভ্যালুটাকে মাইনাস করে দিতাম। এই কাজটা কি আপনারা সিতে সেকেন্ড সেমিস্টারে করছিলেন এই প্রবলেমটা? জি স্যার। আমি এটাই আনসার জানতে চাইছিলাম আর কি, যে
আমরা যখন কোন একটা ক্যারেক্টার নিয়ে কাজ করি যখন, বা আমাদের এই টাইপের যখন কোনো প্রবলেম আসে, তখন সেই প্রবলেম গুলোর জন্য সলিউশনের জন্য আমরা ফার্স্ট হচ্ছে ইন্ডেক্স গুলো, মানে এই এ কে 0 থেকে ইন্ডেক্সিং করে দেন হচ্ছে 26 বা 25 পর্যন্ত সেটাকে ইন্ডেক্সিং করতেছি আমাদের কাজের সুবিধার জন্য। তো আমরা এই অ্যালগরিদমের জন্য এই কাজটা সেম কাজটাই করাচ্ছি, এই পুরো প্রোগ্রামটা ইয়ে করি। তাহলে বলেন তো আমার ইয়াটা কোডটা কি হবে এখানে? প্রবলেমটা হচ্ছে যে আমার এখানে হ্যালো দিলে সে হচ্ছে করবে কি, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্মল লেটারে কনভার্ট করে দিবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে স্মল লেটারে কনভার্ট করে দিবে। লাইক হচ্ছে তার আউটপুট আসবে এমন, যাই দিক না কেন তার প্রত্যেকটা ক্যারেক্টারকে সে স্মলে কনভার্ট করে দিবে। এই কাজটা কি কেউ করতে পারবেন? লজিকটা কার মনে আছে? স্যার মেবি ইন্টিজার একটা ভ্যালু নিয়ে ওইটা ক্যারেক্টারে প্রিন্ট করা লাগে। ক্যারেক্টারে প্রিন্ট করানো লাগে। এনিওয়ান? স্যার যদি এটা হচ্ছে আমার ASCII ভ্যালু দিয়ে স্যার এখানে নেক্সটেড লুপ চলবে মনে হয়। নেক্সট লুপ লাগবে এতে? স্যার যদি আমি ASCII ভ্যালু দিয়ে করতে চাই তাহলে আমি প্রথমে চেক করব এটা কি 97 এর থেকে বড় নাকি ছোট। যদি ছোট হয় তাহলে 97 থেকে ওই একটা নাম্বার বাদ দিতে হবে, মেবি 26। তো বাদ দিলে স্যারের নামটা বলেন। স্যার ফজলে রাব্বি। ফজলে রাব্বি। আপনার আইডিটা হচ্ছে ইয়াতে লিখেন, আমাদের মিটে লিখেন। এই আইডিটা কেন নিচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আপনি কিন্তু আমার স্পেশাল, মানে যখন ফাইনাল মার্কিং হবে স্পেশাল একটা কেয়ারিং এ থাকবেন। তো আপনাদের এই টাইপের যে ইয়েগুলো আছে এগুলা, আচ্ছা আমাদের একটা ক্যারেক্টার, যে প্রথম যে ক্যারেক্টারটা পাচ্ছি, মানে আই তো 0 থেকে শুরু করবে, মানে এই 0 থেকে শুরু করতেছে, এই যে প্রথম ক্যারেক্টারটা পাচ্ছি, সেই প্রথম ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য, মানে সেটা কি স্মল লেটার না ক্যাপিটাল লেটার, সেই চেকটা করার জন্য আমার কন্ডিশনটা কি চেক করা লাগে? এটা এই str আইটা যে আমার প্রথম ক্যারেক্টারটা, সেটা কি বুঝতে পারছেন? str আইটা যে আমার প্রথম ক্যারেক্টারটা। জি স্যার। জি স্যার, স্ট্রিং এর প্রথম ইন্ডেক্স। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এখন কি লিখবো বলুন তো? স্যার আমাদের আজকে ভ্যালু সঙ্গে স্যার compare আজকে করতে ভ্যালুটা হবে। বলেন, আপনারা বলেন। আমি স্মল লেটারটা চেক করতে চাইতেছি, যে স্মল লেটার না, আমরা যদি স্মল লেটার করবো, ক্যাপিটাল লেটারটা চেক করতে চাইতেছি, মানে ক্যাপিটাল পাইলে সে স্মল করে দিবে। তাহলে আমি এখানে কত লিখবো? 97 স্যার। কত স্যার? 97। স্যার স্মল লেটার হচ্ছে স্যার 97 থেকে 122। আমরা ক্যাপিটালটাকে 65। 65 রাইট। স্যার তারপর আবার সেটা চেক করব। এইগুলা আপনাদের সেকেন্ড সেমিস্টারে করায় নাই স্যার? এইগুলা তো স্যার খুবই বেসিক এবং এগুলা না পারলে কিন্তু ভালোই সমস্যা পড়বেন। আপনাদের যদি আপনারা যে ব্রেন স্টেশন, বা আপনারা ব্রেন স্টেশন সফটওয়্যার ফার্মের নাম শুনছেন তাই না? তারপর হচ্ছে আপনার এই যে বিজেআইটি, এই সফটওয়্যার ফার্মগুলোর নাম শুনছেন? বিজেআইটিটা হচ্ছে আপনার ইয়াতে নতুন বাজার, বাড়িধারা। আর হচ্ছে আর যেটা ব্রেন স্টেশন 23 যেটা, সেটা হচ্ছে আপনার আমতলা আপনার মহাখালীতে। এই দুটা সফটওয়্যার ফার্ম কিন্তু খুবই, মানে বাংলাদেশের বা এখনকার সময় খুবই আপনার ভালো একটা এভারেজ লেভেলে ভালো জব শুরু করার জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এবং এই দুইটা ফার্মে জব এমপ্লয়ি প্রায় 70K প্লাস। বাট এই দুইটা ফার্মে কিন্তু জয়েন করার জন্য খুব বেশি আপনাকে পেন নেওয়া লাগবে না। আপনাকে তারা কখনোই দেখবে না, আপনি ট্রেজারার হিসেবে যখন জয়েন করবেন, আপনার কাছ থেকে তারা কখনোই দেখবে না যে আপনি কতটা প্রজেক্ট করছেন, কি পারেন কি না পারেন, সেগুলো কিছুই দেখবে না। ওরা যেটা দেখবে এই জাতীয় লজিকগুলো আপনারা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারেন। আর বিজেআইটির মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে লিংক লিস্ট বেসিসে কোশ্চেন হয়। তারপর হচ্ছে আপনার এই যে লিংক লিস্ট তো থার্ড সেমিস্টারে আপনারা ডেটা স্ট্রাকচারে করছিলেন না? লিংক লিস্টে মনে আছে কোড লিখতে পারেন? লিংক লিস্ট কোশ্চেন আসে স্যার। জি স্যার। হ্যাশ ম্যাপের থেকে বেশি কোশ্চেন আসে স্যার। হ্যাঁ, হ্যাশ ম্যাপটা খুব, মানে যদি ওরা খুব বেশি জ্বালাইতে চায় কোন একটা স্টুডেন্টকে, যদি খুব বেশি একটা করতে চায়, তখন হ্যাশ ম্যাপটা দেয়। বাট হ্যাশ ম্যাপ থেকেও যেটা তাদের বিজেটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখছি আপনাদের ইয়ার কোশ্চেন, মানে আমার বড় ভাই ইন্টারভিউ দিছে, ওইখানে আস্ক করছিল, সেই কোশ্চেনটা দেখে আপনারা বলেন। হ্যাঁ, ওই যে কোশ্চেনটা আস্ক, যদি ভাইভাতে কোশ্চেন করে না, ভাইবার বিষয়টা হয় যে ভাইভাতে আপনাদের বিজেটিতে অলমোস্ট হচ্ছে 30 থেকে 45 মিনিটস, এবং হচ্ছে কখনো 1 ঘন্টা পর্যন্ত ভাইভাতে তারা রাখে।
যদি কেউ রিটেনে পাস করে আর কি। বাট আমি যেটা বলতে চাইছি, এটাতে আপনারা কিন্তু খুবই ইজিলি ঢুকতে পারবেন এই লজিক্যাল কোয়ান্টিটি এগুলা যদি বিষয়গুলো যদি একটু নিজেরা করে নেন, নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারেন। যাক, এগুলো একটু একটু দেখবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এই কন্ডিশনটা তখনই ফুলফিল হবে যখন হচ্ছে সে মানে ক্যাপিটাল লেটার পাবে। যখন ক্যাপিটাল লেটার পাবে তখন সেটাকে আমি কি করে দিব, সেই পজিশন সেটাকে আমি স্মলে কনভার্ট করে দিব। স্মলে কনভার্ট করা কিন্তু খুব বেশি একটা না, এক লাইনের একটা কোড লিখতে হয় যে আমি স্যার 32 অ্যাড করতে হবে, দিয়ে করতে হবে। এটাকে স্মলে কনভার্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা যেটা সেটা হচ্ছে 65 যদি আমি বিয়োগ দেই, হ্যাঁ 65 যদি বিয়োগ দিয়ে যদি সেটা করি আপনার 97 যদি প্লাস করি, তাহলে 97 থেকে 65 মাইনাস দিলে যে ভ্যালুটা কত ভ্যালু আসছে সেটা 97 থেকে 65 মাইনাস করলে 32। তাহলে আলটিমেটলি আমাকে বিয়োগ দিতে হবে 32 মাইনাস করে দিলে তো হচ্ছে। 32 মাইনাস করলে হবে না, এখানে মোস্ট প্রবাবলি প্লাস করা লাগবে। স্যার প্লাস করা লাগবে জি স্যার 32 97। প্লাস করতে হবে। হ্যাঁ 32 প্লাস করা লাগবে, রাইট। এখন যদি আমি এটাকে প্রিন্ট করাই, সবগুলো স্মলে হয়ে গেছে না? তো এটা হচ্ছে কি স্মলে কনভার্ট করার যে লজিকটা। এখন এই আমার এই প্রত্যেকটা পজিশনে আমরা যখন ফ্রিকোয়েন্সি, আপনারা কি ফ্রিকোয়েন্সি কাউন্টার বা ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো প্রবলেম সলভ করছিলেন? যে ওয়ার্ড ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো একটা প্রবলেম সলভ করছেন? লাইক হচ্ছে এখানে এল কয়টা আছে, ই কয়টা আছে, এইচ কয়টা আছে? করেছিলাম, বাট জি, স্যার। পাইথনে করেছিলাম স্যার। আচ্ছা, এটার লজিকটা কি? আপনি পাইথনে করেন, সি তে করেন, যেটাতে করেন, লজিকটা কি ছিল ইনিশিয়ালি? মানে একদম ইজিয়েস্ট যেটা ছিল, আপনারা বলেন এটা কম্পেয়ার লজিকটা কি ছিল? করছিলাম, একটা ইন্ডেক্সকে ধরে বাকি সবগুলোকে কম্পেয়ার করছিলাম, এরপরে আবার সেকেন্ড ইন্ডেক্সটাকে ধরে আবার পুরোটাকে কম্পেয়ার করছিলাম। হ্যাঁ, কে আরেকজন যেটা বলতেছিলেন? প্রথমে স্যার সবগুলো ইন্ডেক্সকে আমি 0 করে দিব, তারপর যেইটা পাবো সেটাকে 1 ইনক্রিমেন্ট না করব। না, জিরো করে দিব সেটা না, বিষয় হচ্ছে কি, মানে ধরেন আমি ধরে নিলাম হচ্ছে আমার এ যেটা জিরো থেকে আপনার 25 পর্যন্ত আমাদের ইন্ডেক্স নিয়ে দেন সেই এখন জিরো ইন্ডেক্সে আমি ধরতেছি কি, জিরো ইন্ডেক্স হচ্ছে আমার এ। তো এটাকে কিভাবে বুঝবো, এটা যে এ সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে আমার ওই যে আমি আমি আমার যেহেতু এটা সবগুলো স্মল লেটারে হয়ে গেছে, আমার সবগুলো যে স্মল লেটারে হয়ে গেছে, আপনারা দেখেন তো এই যে যদি হয় তাহলে কি সে ইনক্রিমেন্ট করে কিনা? এসপি একটা সূত্র দিয়ে এসপিআর, এইটা যদি এটা যে ক্যারেক্টারটা পাইছি সে হচ্ছে আমার যদি এ আর এটার নাম যদি হয় কাউন্ট বা ফ্রিকোয়েন্সি, নিচের গুলো হচ্ছে ইন্ডেক্স, আর উপরে স্যার যেটা বলো সেটাকে ফার্স্ট হচ্ছে সবগুলোকে আমরা কাউন্টের জন্য 0 করে দেব, আর নিচেরটা হচ্ছে আমার ইন্ডেক্স। এখন দেখেন, যদি আমি সামহাউ আমার স্মল এ বলতে যদি 0 ইন্ডেক্সে রাখতে পারি, স্মল এ কে যদি 0 ইন্ডেক্সে রাখতে পারি, জিরো ইন্ডেক্সে রাখতে পারি, তাহলে হচ্ছে কি আমি যদি এই পজিশনটাকে যদি ইনক্রিজ করে দেই, ইনক্রিমেন্ট করে ফেলি, তাহলে তো হচ্ছে আমি এ কয়টা আছে, বি কয়টা আছে, আলটিমেটলি সেটা ক্যালকুলেট করতে পারবো। তো সেই কাজটা আসলে আমরা কিভাবে করি? স্যার ASCII ভ্যালু দিয়ে str i যেটা সেটা যদি আমার সেটাকে আমরা বিয়োগ দিব 97 থেকে, দিয়ে আলটিমেটলি এই 97 থেকে বিয়োগ দিয়ে দেন সেটাকে আমরা প্লাস প্লাস করে দিব, তাই না? কিন্তু এটা দিয়ে কাজ করবে কিনা? ফ্রিকোয়েন্সিটা মানে একটা লাইন দিয়ে হচ্ছে আমার
কয়টা ক্যারেক্টার আপনার হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি কাউন্ট করা যাবে কিনা, যদি ধরে নিলাম যদি আমাদের প্রত্যেকটাকে 0 ইন্ডেক্স থেকে শুরু করে নেই, তাহলে এটা কি আমার ফ্রিকোয়েন্সিটা দিবে, ক্যারেক্টার ফ্রিকোয়েন্সিটা? ধরেন ক্যারেক্টারটা হচ্ছে আমার এ, হ্যাঁ, যদি ক্যারেক্টারটা হয় এ, তাহলে এটা হচ্ছে আমার এই এতটুকু জায়গা আমাকে কত রিটার্ন করবে? 97, তাই না? এতটুকু জায়গা 97 রিটার্ন করবে না? str_i 97 রিটার্ন করবে না যদি ক্যারেক্টারটা হয় i a? বুঝতেছেন সবাই নাকি কঠিন লাগতেছে? স্যার বুঝতে পারছি না, একবার করুন। আচ্ছা আচ্ছা, দেখেন আমি ধরেন আমার ক্যারেক্টারটা i নাম্বার ক্যারেক্টার হচ্ছে 0, হ্যাঁ, আমার স্ট্রিংটা হচ্ছে আমার এটা, তো 0 হচ্ছে আমার a এর ভ্যালুটা হচ্ছে 0, a এর ভ্যালু 0 ইন্ডেক্সে আছে a, তো str_i প্রথমবার যখন লুপটা ঘুরবে i এর ভ্যালু হচ্ছে 0, i এর ভ্যালু যখন 0, i এর ভ্যালু যখন 0, তাহলে str_i সেটা কোন ক্যারেক্টারটাকে ইন্ডিকেট করতেছে, পয়েন্ট করতেছে, একে a কে না? ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, a এর ASCII ভ্যালু কত আমরা দেখতেছি str_i, কিন্তু আলটিমেটলি আমার সিপিইউ বা আমাদের সিপিইউটা সেটা বা মেশিন কি দেখবে এখানে? ASCII ভ্যালুটা দেখবে না, 97 দেখবে না? তো 97 থেকে যদি 97 মাইনাস করেন তাহলে আলটিমেটলি কত পাবেন? 0 পাবেন না? 0 যদি পান তাহলে ফ্রিকোয়েন্সির 0টাকে আপনি 1 ইনক্রিমেন্ট করে দিয়েছেন, দ্যাট মিন্স ফ্রিকোয়েন্সির এই যে 0 পজিশন যেটা আছে সেটা আমার 1, সে 1 করে দিল, দ্যাট মিন্স সে পাইলে হচ্ছে কি আমার এ পাইছে একটা। তো এইভাবে তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করতাম আমরা, তাই না? সো এই জিনিসগুলো একটু একটু করে দেখবেন, তাহলে লজিকটা আপনাদের ইনক্রিজ হবে এবং এনরিচড হবে। তো এই কাজটা করার জন্য আমাদের ফার্স্ট যে চ্যালেঞ্জটা ছিল সেটা কি আমাদের মানে 0 থেকে ইয়া পর্যন্ত যতগুলো ছিল সেগুলোকে আমরা জিরো ইন্ডেক্স থেকে 0 ইন্ডেক্স বেসড করতাম। তো 0 ইন্ডেক্স বেস করার জন্য আমাদের যে কাজটা করা লাগতো সেটা হচ্ছে আমাদের যে ধরেন এই কাজটা করার জন্য কিন্তু খুব বেশি না, একটা লুপ ঘুরাইলেই হইতো। লুপটা হচ্ছে i থেকে যতগুলো ক্যারেক্টার আছে এর লেংথ যেটা নেক্সট লুপ ঘুরাইলে হয়ে যেত। স্যার এভাবে করেছিলাম, বাট এটা স্যার তখন কঠিন লেগেছিল, যার কারণে এভাবে করা হয়নি আপনার আজকে দিয়ে। এটা খুব আপনি যদি লজিক্যালি চিন্তা করেন দেখবেন যে এই বিষয়টা খুব বেশি একটা কঠিন না। ওকে, তো এখানে যদি আমরা কি করি যে ফ্রিকোয়েন্সি যেটা আছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যেটা আছে সেই ফ্রিকোয়েন্সির মধ্যে str_i এটাকে যদি হচ্ছে মাইনাস করে দেই 97 থেকে, দেন হচ্ছে সেটাকে যদি ইকুয়াল 0 করে দেই, তাহলে কিন্তু আলটিমেটলি আমার এটা চলে আসবে, তাই না? এই দ্বিতীয় যে 0 ইন্ডেক্স থেকে কিন্তু আমার এই ইয়াটা হবে আর কি। তো যাই হোক, তো আমাদের অ্যালগরিদম যেটা সেটা ছিল কি যে আমাদের এই কাজটা মানে সিজার সাইফারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে কি এর থেকে আমার যে ক্যারেক্টারস গুলো আছে সেগুলো 0 ইন্ডেক্স ধরে আমি 25 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি সাজাইলাম, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হইতেছে যে আমার যে ক্যারেক্টারটা নিয়ে আমি কাজ করতেছিলাম, লাইক হচ্ছে কি আমার ক্যারেক্টারটা লাস্ট ক্লাসে ছিল এইচ, তাই না? এইচ ছিল, তার পরের যে ক্যারেক্টার যে পরের যে ইয়াটা মানে আমাদের যে সিজার সাইফারের যে টেক্সটটা আসবে সেই সাইফারের টেক্সটটা শুরু হবে হচ্ছে আমার কিটা কত সেটার উপরে। আমার কি কত ছিল? 3 ছিল না? জি স্যার, 3 ছিল, আমার কিটা ছিল 3, তাহলে আমার লেটারটা মানে আমার সাইফার টেক্সটের যেই ইয়াটা রটা আছে সেই সাইফার টেক্সটের র এর প্রথম ক্যারেক্টারটা হবে এর পরে 3 ডট, তাহলে বি সি ডি, তাহলে ডি দিয়ে শুরু হইছে, এখানে ডি দিয়ে শুরু হইছে, জেড এ শেষ হইছে, জেড এ শেষ হওয়ার পর আবার এ থেকে শুরু করছে। তো এখন আমার কোশ্চেন, আপনার সিজার সাইফারে যদি k = 7 থাকতো, সিজার সাইফারে যদি k = 7 থাকতো এবং উপরেরটা তো আমার ফিক্সড, এ থেকে আমি জেড পর্যন্ত লিখলাম, তাহলে নিচেরটা শুরু হইতো কত দিয়ে? কোন ক্যারেক্টারটা দিয়ে? স্যার যদি 7 থাকে, k আমার কিটা যদি 7 হইতো, হ্যাঁ কি যদি 7 এই যদি 7 হইতো তাহলে আমার সাইফার টেক্সটের জন্য যেই রটা ছিল সেটার ক্যারেক্টারটা শুরু হইতো কত দিয়ে? স্যার জি সিম্পল, এইচ থেকে না, মানে 7 ঘর পরে আর কি, এ থেকে শুরু হলে বি সি ডি ই এফ জি এইচ, এইচ থেকে শুরু হইতো। তো দ্যাট মিন্স আমি যদি উপরেরটা এ থেকে শুরু করি, নিচেরটা যদি এইচ থেকে শুরু করার পর আমি যে রটা পাবো, আমার অ্যালফাবেটিক যে রটা পাবো, দেন হচ্ছে আমার নতুন মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সে হচ্ছে আপনার কি দিবে, আমার নতুন একটা সাইফার টেক্সট দিবে। তো এটা আবার আমরা কিন্তু এইভাবে এই কাজটা কিন্তু এইভাবে করি না, আমরা আমাদের অ্যালগরিদমে সেটাকে কিভাবে সিম্পলিফাই করি, আমাদের 0 ইন্ডেক্স বেসড করার পর সেটাকে দেখেন এই ইকুয়েশনে ফালাই দেই, p + কি mod 26 এই ইকুয়েশনে ফালাই দেই।
এখন সেই ইকুয়েশনটাতে দেখেন যে কি আনসার দেয়। পি যদি হয়, আমার ধরেন কিটা 3 ছিল, এইচটা ছিল আমার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে এইচ। হায়ার এইচটা কোথায়? এই যে এইচ। এইচ এর এখন এইচ এর ভ্যালু কত? আমার এইচ এর ভ্যালু 7 না? জি স্যার। 7 এর সাথে কি যদি যোগ করি, কি হচ্ছে আমার 3, তাহলে যোগফলটা কত আসতেছে? 7 প্লাস 10। 3 10। 10 কে যদি 26 দিয়ে মড করি তাহলে রেজাল্ট কত আসবে? 10 কে যদি 26 দিয়ে মড করি তাহলে মড করে তো আমার ভাগশেষ রিটার্ন করে, তো ভাগশেষটা কত হবে? অবভিয়াসলি 26 থেকে যেহেতু 10 ছোট, সো 10 ই আসবে, তাই না? তাহলে 10 কত? আমার 10 এর ভ্যালু কত? 10 এর ভ্যালু কে না? 10 এর ভ্যালু আমারটা কে না? যদি কে হয় তাহলে আমার এই সিটা আসতেছে, কি পাইতেছি? কে পাচ্ছি? আসলে কি আমরা কে পাচ্ছিলাম না? সি এর পর এই এইচ এর পরিবর্তে আমরা কে পাচ্ছিলাম না? জি স্যার। কিভাবে অ্যালগরিদমে আমরা সেটা হ্যান্ডেল করছি দেখছেন? আয়ের বিষয়টা দেখেন, আয়ের বিষয়টা দেখেন। আয়ের ইয়া কত? আমার আই যেটা ছিল, আয়ের আয়ের হচ্ছে আমার 0 ইন্ডেক্স থেকে শুরু করলে ভ্যালুটা কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। তো 8 এর সাথে আমাদের কিটা যোগ করব, কিটা হইতেছে আপনার 3, তাহলে 8 এর সাথে 3 যোগ করলে 11 পাচ্ছি, তাই না? তো 11 এর যে করেসপন্ডিং যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে এল। আমরা কি এল পাচ্ছিলাম না? জি স্যার। এল পাচ্ছিলাম। এটা কি বুঝতে পারছেন সবাই? সিজার সাইফারটা আসলে কিভাবে কাজ করতেছে, বা অ্যালগরিদমটা কিভাবে কাজ করতে, মানে অ্যালগরিদমটা কিভাবে ডিজাইন করতে হয় সিজার সাইফারের জন্য? এটা হচ্ছে এনক্রিপশনের জন্য। ডিক্রিপশনের ক্ষেত্রে তার উল্টাটা হয়। আমার এইচ এর জন্য যে সিজারটা সাইফার টেক্সটটা পাইছিলাম, অর্থাৎ আমি এইচ এর জন্য পাইছিলাম কে, কে এর ভ্যালুটা কত ছিল? 10 ছিল না? সাইফার টেক্সটের ক্যারেক্টারটার ভ্যালুটা 10 ছিল না? জি স্যার। 10 থেকে কে মাইনাস করা, অর্থাৎ 3 মাইনাস করা, মাইনাস করলে 7, 7 কে 26 দিয়ে যদি মড করে তাহলে 7, আর 7 এর করেসপন্ডিং ক্যারেক্টারটা হচ্ছে এইচ। দ্যাট মিন্স আমরা ডিক্রিপশন করলে আবার সে আমরা প্লেন টেক্সটে পাচ্ছিলাম। সিজার সাইফারটা কি বুঝছেন? 26 দিয়ে মড করছি কেন? 26 দিয়ে মড করতেছি কারণ আমরা যেহেতু এ থেকে, মানে আমরা ধরেই নিছি যে আমাদের টেক্সটের মধ্যে এ থেকে জেড পর্যন্ত থাকবে। টোটাল ক্যারেক্টারস হচ্ছে আপনার হচ্ছে 26টা, এবং আমরা 0 ইন্ডেক্স থেকে ধরতেছি, সেজন্য হচ্ছে আপনার মানে এই টোটাল ক্যারেক্টারসটা দিয়ে ভাগ করলে ভাগফলটা সবসময়, মানে ভাগশেষটা আমরা সবসময় ছোট রাখার জন্য, ভাগশেষটাকে সবসময় ছোট রাখার জন্য আমরা মড করে নিই। আপনারা বিগ মডের সাথে কি কখনো শুনছেন? বিগ মড না স্যার। বিগ মডের সাথে কেউ পরিচিত আছেন? প্রোগ্রামিং এর বিগ মডের সাথে? বিগ মডের কাজটা হয় কি, যে একটা বিশাল বড় ইন্টিজার, হ্যাঁ, আপনার একটা বিশাল বড় ইন্টিজার, কিন্তু অত বড় ইন্টিজার কোন একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করা সম্ভব না। যেমন ধরেন ইন্টিজারের যে ইয়াটা আছে, ইন্টিজারের রেঞ্জ কয়টা, আপনার কত পর্যন্ত সে রাখতে পারে? ইন্টিজারে কতটা ক্যারেক্টার ইয়া পর্যন্ত, আপনার কয়টা ডিজিট পর্যন্ত রাখতে পারবেন? ইন্টিজারের তো একটা রেঞ্জ আছে, তাই না? 44 দিয়ে যে শুরু একটা সংখ্যা আছে না ইন্টিজারের? আপনারা কি বুঝতেছেন ইয়াগুলা, কথাবার্তাগুলা, নাকি কঠিন লাগতেছে? আচ্ছা, ওইদিকে যাইতেছি না। 26 দিয়ে মড করতেছে যে আমার যেহেতু ক্যারেক্টার 26 আছে, সো আমার এই যোগফলটাকে যেন কোনোভাবে হচ্ছে আপনার 26 কে এক্সিড না করে, সেই জন্য ছোট করে রাখার জন্য আমরা 26 দিয়ে সবসময় মড করে ফেলি। যেমন হচ্ছে ধরেন আচ্ছা, এখন পি এর ভ্যালু ধরেন হচ্ছে আমার ইউটা, হ্যাঁ, ইউটা হচ্ছে 20। আমার যদি পি হয় 20, আমার কি যদি হয় হচ্ছে 15, ধরেন কিটা হচ্ছে আমার 15, হ্যাঁ, তো কি যদি হয় 15, তাহলে আমার যোগফলটা কত আসতেছে? 35। 35, হ্যাঁ। 35 কে 26 দিয়ে মড করলে আপনি কত পাবেন? 35 থেকে 26 মাইনাস করেন, 9।
9 পাবেন, রাইট। এখন আমার যদি না আমার যদি হচ্ছে আপনার এ থেকে আমার যদি কি যদি 15 হয়, কি যদি 15 হয়, খেয়াল করেন, কি যদি 15 হয়, তাহলে আমার এখানে সাইফার টেক্সটের যে ইয়াটা আছে, রট আছে, সেটা ক্যারেক্টারটা শুরু হবে কত দিয়ে? 15 করে পরেরটা দিয়ে না? জি স্যার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে পি থেকে শুরু হতো না? যদি পি থেকে শুরু হয় তাহলে হচ্ছে এ হচ্ছে আমার পি, তাহলে কিউ পি পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, জে পাচ্ছি তাই না? জে এর ইয়ে কত ছিল আপনার? আমি 9 পাইছিলাম না ওই সময়? বিয়োগফলটা 9 পাইছিলাম না? দ্বিতীয় রতে দেখেন তো, আমি তো কাজ করতেছি ইউ নিয়ে, তাহলে 9 এর ইয়ে কি আছে? জে আছে না? তাহলে জে পাইলাম। তাহলে বুঝছেন কেন 26 এ মড করতেছে? নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আরেকবার বলি, খেয়াল করেন। আমার ধরেন কিটা হইতেছে 12, আমার কি হচ্ছে 12, হ্যাঁ, কি হচ্ছে 12, আর আমার যে পিটা, যেই আমার প্লেন টেক্সটের যে ক্যারেক্টারটা, সেটা হইতেছে লাইক হচ্ছে আপনার ওয়াই, ধরেন ওয়াই, হ্যাঁ, ওয়াই যদি হয় তাহলে আমার 12 নেওয়া লাগবে না, আরেকটু সহজ করে দিই। আমার কিটা হইতেছে আপনার ধরেন 6, কি হচ্ছে 6, আর হচ্ছে আপনার আমার ক্যারেক্টারটা হচ্ছে প্লেন টেক্সটের ক্যারেক্টারটা হচ্ছে ওয়াই 24, তাহলে যোগফল কত আসতেছে? তাহলে ওয়াই এর পরিবর্তে তার সাইফার টেক্সটটা কি হবে? ওয়াই এর পরিবর্তে তার সাইফার টেক্সটটা কি হবে? তাহলে 24 এর সাথে যদি আপনি 6 যোগ করেন তাহলে কত পাবেন? 30 পাবেন না? জি স্যার। তো 30 যদি পান, 30 কে 26 দিয়ে মড করলে কি পাবেন? 4। 26 27 28 4, হ্যাঁ। এখন ওই ক্যারেক্টারটা আসলে এই ই কে রিটার্ন করবে, ওই আমার অ্যালগরিদমটা ই কে রিটার্ন করবে। এখন এই ই কে আপনি যদি এই ভ্যালুগুলোকে বসায়া যদি সাইফার টেক্সটটা দেখেন, ক্যালকুলেশন করেন, দেখবেন যে ই পাচ্ছেন। সেই জন্য হচ্ছে 26 দিয়ে মড করে। স্যার এটা বুঝলাম। স্যার যদি আমাদের হচ্ছে স্পেশাল ক্যারেক্টার থাকতো, রাইট, @ তারপর হচ্ছে এম্পারসেন্ট, এরকম ক্যারেক্টার থাকতো, সেক্ষেত্রে তো এটা অ্যালগরিদম কাজ করতো না। এখন তখন সলিউশনটা কি হইতো বলেন তো? তখন হচ্ছে কি যে না, সেটা কিছু তখন হবে কি, ওই স্পেশাল ক্যারেক্টারস গুলাও হচ্ছে এখানে আমার মানে ধরেন স্পেশাল ক্যারেক্টার আমার অ্যালগরিদমের মধ্যে স্পেশাল ক্যারেক্টার গুলাকে এই অ্যারেতে ঢুকাবো, এবং হচ্ছে সেখানে হচ্ছে 26 27 28 29 দিয়ে তার ইনডেক্সটাও বাড়াচ্ছি, এবং তখন মড করব টোটাল ক্যারেক্টার কতটা আছে সেটার উপরে বেস করে। ওকে স্যার, এবার বুঝতে পারছি। বুঝছেন স্যার? ওকে, ঠিক আছে। সিজার সাইফার, এখন সিজার সাইফারের ক্ষেত্রে একটা যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমার যদি টেক্সটটা হয় হ্যালো, আমার যদি টেক্সটটা হয় হ্যালো, হ্যালোর আপনার হ্যালোর যে সাইফার টেক্সটটা কি হবে? হ্যালোর যে সাইফার টেক্সটটা সেখানে আপনার কি হবে? এই কি এর 3 বেসিসে আপনারা কমেন্ট করেন। কোশ্চেনটা হচ্ছে আমার সাইফার টেক্সটটা প্লেন টেক্সটটা হচ্ছে হ্যালো। স্যার কি 3 ধরে করব? হ্যাঁ 3 দিয়ে করবেন। ওই কি বুঝছেন? আমার প্লেন টেক্সটটা হচ্ছে হ্যালো। আপনারা সিম্পলিফাইয়ের জন্য সবগুলা ছোট হাতেরই নেন। প্লেন টেক্সট হচ্ছে হ্যালো, আর কিটা হচ্ছে আমার 3। তার সাইফার টেক্সটটা কি হবে? আমার প্লেন টেক্সটটা হচ্ছে হ্যালো, কি হচ্ছে 3, তাহলে আমার সাইফার টেক্সটটা কি হবে? কমেন্ট করেন। আমরা কিন্তু এই চারটা থেকেও কিন্তু আমরা ইজিলি আনসারটা বলতে পারি কিন্তু, তাই না? তাহলে আনসারটা আসবে কে এইচ উ উ আর, তাই না? কেউ কি লিখছেন? জি স্যার, লিখেছি। আচ্ছা, কে
এইচ উ আর, হ্যাঁ ঠিক আছে, KHUUR। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এখানে কি এখানে এখানে একটা জিনিস এখানে একটা ইয়ে আছে না, কর্নার সাইড আছে না, যে হচ্ছে আমি যে হ্যালোর মধ্যে আমার যে স্ট্রিংটা ছিল হ্যালো এল, এল যখনই পাইতেছি এল এর জন্য সে কত, মানে সে কত রিটার্ন করতেছে, সাইফার টেক্সটে কি রিটার্ন করতেছে এল এর জন্য? স্যার কে এইচ ও ও রিটার্ন আর করতেছে, না না মানে এল এর জন্য, মানে যখনই সে এল পাচ্ছে এল জি এর স্যার জন্য এল ও এর জন্য ও রিটার্ন করছে। প্রত্যেকটা এল এর জন্য সে ও রিটার্ন করতেছে, তাই না? সো এটা কিন্তু একটু ইজি হয়ে গেল আমার ইয়ের জন্য, প্রেডিক্ট করাটা একটু ইজি হয়ে গেল, যে সামহাও যদি সে কিটা বুঝে ফেলে, বা কিটা বুঝে না, সে যদি হচ্ছে মানে একই ক্যারেক্টারের জন্য সবসময় সে একই সাইফার টেক্সট রিটার্ন করে। তো এটাকে একটু ডাইনামিক করার জন্য, যে সে ক্যারেক্টার আমার একটা স্ট্রিং এর মধ্যে মাল্টিপল মানে একই ক্যারেক্টার একাধিকবার থাকুক, কিন্তু সে এক এক সময় এক একটা ক্যারেক্টার সে রিটার্ন করবে, এই সলিউশনটার জন্য হচ্ছে আমাদের বিগিনিয়ার সাইফার। বিগিনার সাইফার করে কি, বিগিনার সাইফার করে যে এখানে যখন হ্যালো লিখতেছে, সে যে যখনই এল পাচ্ছে এল এর জন্য আমাদের ওইখানে যেমন শুধুমাত্র ওই রিটার্ন করতেছিল, এখানে যে কি রিটার্ন করবে সেটা আসলে প্রেডিক্ট করা যায় না, সেটা যে কোনো ক্যারেক্টার প্রিন্ট করতে, একই কি এর জন্য যে কোনো ক্যারেক্টারই সে রিটার্ন করতে পারে। সো আমরা হচ্ছে বিগিনিয়ার সাইফারটা এখন একটু দেখি। প্লেন টেক্সটটা হচ্ছে আমার হ্যালো, আর এটার যে কিটা, সেই কিটা হচ্ছে আপনার আমাদের কোশ্চেনে যেটা স্লাইডে যেটা আছে সেটাই করি, ধরেন সেটা হচ্ছে সিক্রেট। এতক্ষণ আমরা কি করতেছিলাম, একটা নিউমেরিক ভ্যালু দিয়ে আমরা এনক্রিপশন ডিক্রিপশন করতেছিলাম না? এখন কিন্তু কোনো নিউমেরিক ভ্যালু দিয়ে কিন্তু আমরা এনক্রিপশন ডিক্রিপশনটা করতেছি না, আমরা এখন হচ্ছে একটা স্ট্রিং মানে একটা স্ট্রিং এর বা একটা ওয়ার্ডের এগেইনস্টে আমি এনক্রিপশন ডিক্রিপশন করব। তো এটার জন্য প্রথম যে স্টেপটা সেই স্টেপটা এখানে একটা ইয়ে নিয়ে নেই, টেবিল নিয়ে নেই। প্রথম কাজ হইতেছে আমার যে প্লেন টেক্সটটা আছে সেটাকে ক্যারেক্টার ওয়াইজ আমার আমার রো এর মধ্যে সাজানো। তাহলে আমার ক্যারেক্টার ওয়াইজ যদি সাজাই তাহলে কি হবে, এইচ ই এল এল ও, এটা হ্যালো ওয়ার্ল্ড ছিল তাই না, ডব্লিউ ও, স্যার এখানে স্পেসটা তো কাউন্ট হবে না তাই না? না স্পেসটা আপাতত আমরা ইগনোর করতেছি, আমরা স্পেসটাকে আমাদের অ্যালগরিদমে আমরা যদি এই এতটুকু যদি হ্যান্ডেল করতে পারি তাহলে স্পেস হোক স্পেশাল ক্যারেক্টারস হোক যাই হোক না কেন সেগুলো আমরা সবগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারবো, তাই না? তো সেজন্য আমাদের কমপ্লিসিটি এড়ানোর জন্য আমরা স্পেসটাকে আপাতত ওমিট করতেছি। ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমার যেই প্লেন টেক্সটটা আছে তাকে ক্যারেক্টারে ভাগ করে ফেলা, ক্যারেক্টার ওয়াইজ তাকে রতে সাজানো। সেকেন্ড কাজ হচ্ছে যেই আমার যে কিটা আছে সেই কি এর যে ক্যারেক্টারস গুলো আছে তাকে সিকোয়েন্সিয়ালি নিচে নিচে লেখা। যেমন হচ্ছে আমি যদি সিক্রেটলি আমার কিটা হচ্ছে সিক্রেট, তাহলে এস ই সি আর ই, আমার কিটা শেষ হয়ে গেছে না, জি স্যার আবার শুরু হবে, আবার শুরু হবে, আবার নতুন করে শুরু করব, এস ই সি আর। এতটুকু পর্যন্ত বুঝে গেছে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপে কি ছিল, আমার ক্যারেক্টার গুলাকে সাজাইলাম। সেকেন্ড স্টেপে কি ছিল, আমার যে কিটা আছে সেই কিটাকে আমি আমার সেকেন্ড রোতে সাজাইলাম। এখন এই দুইটার উপর বেস করে
আমাকে হচ্ছে একটা কি দেওয়া হবে, একটা বিগিনিয়ার টেবিল দেওয়া হবে। এই টাইপের আপনাকে একটা বিগিনিয়ার টেবিল দেওয়া হবে। তো এই বিগিনিয়ার টেবিল থেকে আমার যেই এটা পাইলাম, আমার যে ক্যারেক্টারস দুইটা পাইলাম, সেই ক্যারেক্টারের উপর বেস করে আমার সাইফার টেক্সটটা সে রিটার্ন করবে। এখন প্রথম কথা মনে রাখতে হবে, আমার যে প্লেন টেক্সটের যে ক্যারেক্টারটা আছে, প্লেন টেক্সটের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটাকে সব সময় খুঁজবো আমরা টপমোস্ট যেই রটা আছে সেই রয়ের মধ্যে। বিগিনিয়ার টেবিলের টপমোস্ট একদম উপরের দিকে যেই রটা আছে সেই রয়ের মধ্যে আমি আমার প্লেন টেক্সটের ক্যারেক্টারটাকে খুঁজবো। তাহলে আমার প্লেন টেক্সটের ক্যারেক্টারটা কি? এইচ, তাই না? প্লেন টেক্সটের ক্যারেক্টারটা কি? এইচ। তাহলে এইচটাকে আমরা কোথায় খুঁজবো? এইচটাকে খুঁজবো একেবারে টপমোস্ট যে আমার রটা আছে সেটার মধ্যে। তাহলে এইচটা এই পজিশনে আছে না? ওকে, আমরা আমাদের প্লেন টেক্সটের ক্যারেক্টারটা পাইছি। সেকেন্ড কাজ হচ্ছে কি এর এইটার আমি যেই ক্যারেক্টারটা প্লেন টেক্সটের যে ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেছি সেই ক্যারেক্টারের করেসপন্ডিং মানে কিটা কি। তাহলে এই কি এর আমার কিটা কি? এস না? এস। এই কিটাকে খুঁজবো আমরা লেফট মোস্ট, একদম বাঁ পাশের যে কলামটা আছে সেই কলামের মধ্যে। তো আমার কিটা ছিল এস, এইটা হচ্ছে এস। এখন দেখবেন আমার প্লেন টেক্সটের যে ক্যারেক্টারটা আছে এবং কি এর যে ক্যারেক্টারটা আছে সেটা কোথায় মিলিত হয়েছে, ইন্টারসেক্ট কোথায় করছে? জেড এ করছে। তাহলে আমার রিটার্ন করবে কি? জেড রিটার্ন করবে। তাহলে আমার এখানে আমি সাইফার টেক্সটটা কি পাচ্ছি? জেড পাচ্ছি। সবাই কি এটা বুঝছেন? স্যার তাহলে ওই টেবিলটা হচ্ছে সূত্র এরকম কিছু না, এটা হচ্ছে বিগিনিয়ার টেবিল, মানে এটা আমাদের করার জন্য আপনার হচ্ছে অ্যালগরিদমের জন্য এই টাইপের একটা বিগিনিয়ার টেবিল জেনারেট করা হয়েছে। এখন বলতে পারেন যে স্যার এইটাও তো প্রেডিক্টেবল, এটাও তো আমরা চাইলে প্রেডিক্ট করে ফেলতে পারি, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে এটা যেহেতু সিক্রেট, আমরা স্ট্রিং এর বেসিসে যেহেতু হচ্ছে আমরা এটাকে এনক্রিপ্ট করতেছি, তো সেজন্য সেটা আমাদের আগের যে সিজার সাইফারের যে অ্যালগরিদমটা ছিল তার থেকে আরেকটু বেশি আপনার সিকিউর। লাইক হচ্ছে আমাদের এল এর জন্য আমাদের কিটা দেখি তো আমাদের সাইফার টেক্সটে কি হবে? এল হচ্ছে আমার প্লেন টেক্সটের ক্যারেক্টার এবং কি হচ্ছে সি। তাহলে আমার সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কি হবে? সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কি হবে? এন হবে না? আমার কি টেক্সটটা হচ্ছে এল এবং হচ্ছে কি এর ক্যারেক্টারটা হচ্ছে সি। তাহলে ইন্টারসেক্ট করতেছে এন এর মধ্যে, তাই না? তাহলে হচ্ছে আমার আনসারটা আসবে এন। এখন কথা হইতেছে যে আমার যে সাইফার টেক্সটটা এন পাইলাম, এল এর জন্য, তাহলে পরবর্তী যে এলটা আছে তার জন্য কি চোখ বন্ধ করে এখানে এন লিখে দিতে পারি না? না স্যার, কারণ স্যার আমাদের কিটা তো ডিফারেন্ট, তাই না? কিন্তু আমার যে সিজার সাইফারের যেটা ছিল, যে লিমিটেশনসটা ছিল, সেই সিজার সাইফারের লিমিটেশনসটা কোথায় ছিল? যখন একটা ক্যারেক্টারের যে ক্যারেক্টারটা রিটার্ন করতেছে সাইফার টেক্সটে, সেটা ওই স্ট্রিং এর মধ্যে যতবারই আসুক না কেন সেম ক্যারেক্টারটাকে সে রিটার্ন করতো। এখন এটা কি হইতো বলেন তো? আমাদের দ্বিতীয় এল এর জন্য আমরা কি পাইতাম? স্যার চারটাতে গেলে বলতে পারবো। এল আর হচ্ছে আমার এইটা, তাহলে সি পাচ্ছি, তাই না? জি স্যার, সি পাচ্ছি। এটাই হচ্ছে আপনাকে আপনার আমার সাইফার টেক্সটটাকে আরেকটু বেশি স্ট্রং করতেছে, এনক্রিপশনটাকে আরেকটু বেশি স্ট্রং করতেছে। ওকে, এখন এইভাবে যে আমরা ক্যারেক্টারস গুলো পাবো সেই ক্যারেক্টারস গুলাই হবে আমার এই কি এর বেসিসে সাইফার টেক্সট। স্যার একটা কনফিউশন ছিল স্যার। স্যার অ্যালগরিদমটা তো বুঝতে পারছি, বাট স্যার এটা কি আমাদেরকে কি করতে হবে আসলে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যালগরিদমটা কোডে, নাকি জাস্ট থিওরিটিক্যালি জাস্ট একটু বোঝাতে হবে পরীক্ষায়? হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে কোশ্চেনটা ধরুন এমন, এটা কোশ্চেনটা আপনার এমন হবে আর কি, যে একটা প্লেন টেক্সট দিবে আর একটা সিক্রেট কি দিয়ে বলবে যে হোয়াট উইল বি দ্য সাইফার টেক্সট বাই ইউজিং বিগিনার টেবিল। ওকে স্যার। ওকে, আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের যে নাম আছে স্যার আমাদেরকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, বিগিনার টেবিলটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। তো সবাই একটু হচ্ছে কোশ্চেনটা লিখেন। আমাদের যে প্লেন টেক্সটটা যেটা, আমার প্লেন টেক্সটটা হবে আপনাদের নামের 10টা ক্যারেক্টার, প্রথম 10টা ক্যারেক্টার, আপনাদের নামের প্রথম 10টা ক্যারেক্টার। তো এখন কারো তো দেখা যায় যে 6 ক্যারেক্টারের নাম শেষ হয়ে গেছে, যদি 6 ক্যারেক্টারের নাম শেষ হয়ে যায় আবার শুরু করবেন প্রথম থেকে, ঠিক আছে? তাহলে প্লেন টেক্সটটাকে অবশ্যই আপনাকে 10 ক্যারেক্টারের মধ্যে রাখবেন আপনাদের নামের, এবং সিক্রেট কিটা হবে যারা সেকশন সি আছেন। তাহলে আমি একটু কোশ্চেনটা লিখি।
স্যার কোনটা অ্যালগরিদম ইউজ করব, দুইটাই নাকি জাস্ট না, বিগিনিয়ারটা শুধু। যারা সেকশন সি আছেন তাদের জন্য কিটা হচ্ছে সেক সি, আর যাদের হচ্ছে আপনার ডি সেকশন তাদের হচ্ছে সেক ডি। ঠিক আছে, এই এই কি এর বেসিসে আপনাদের নামটাকে হচ্ছে আপনারা সাইফার টেক্সটে কনভার্ট করবেন। কোশ্চেন কি সবাই বুঝছেন? জি স্যার। স্যার স্পেসের বিষয়টা স্যার কি করব, স্পেসটা দেখাই দিবেন আজকে? না না, স্পেসেরটা দরকার লাগবে না, জাস্ট হচ্ছে আপনাদের এই টাইপের মানে স্পেসটাকে আপনারা ধরেন হচ্ছে একজনের নাম রিসফাত, আপনার ফুল নাম বলুন তো। স্যার এমডি রিসফাত আমিন। এখানে কয়টা ক্যারেক্টার হয়েছে? 1 2 3 4 5 নয়টা, 6। স্পেসটাকে বাদ দিব। 6 1 2 3 4 5 6 7 8 9 10টা না? জি স্যার। আপনার জন্য তো একদম পুরো নামটা 10টা ক্যারেক্টার হয়ে গেছে। সো এটাতে যখন হচ্ছে আমরা কাজ করব তখন আপনাদের যে রেজাল্টটা যেটা আসবে না কেন আপনারা এইভাবে লিখবেন আর কি। স্পেসটাকে আপনারা ধরে নিলেন যে আপনারা অটো হ্যান্ডেল করতেছেন, বাট এখানে আমার ওই স্পেসটা কিভাবে হ্যান্ডেল করতেছেন সেটা আমার দেখার বিষয় না, বাট আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আপনাদের সাইফার টেক্সট আপনারা কনভার্ট করতে পারতেছেন কিনা। মানে এই টাইপের তো কিছু একটা আসবে, তাই না? এই টাইপের একটা সাইফার টেক্সট আসবে। আপনার নামটাকে যদি মানে আমি এটা জাস্ট হচ্ছে র্যান্ডমলি লিখছি, বাট আপনি যদি বিগিনিয়ার টেবিলের বা বিগিনিয়ার যে ইয়াটা আছে, সাইফার অ্যালগরিদমটা আছে, সেই অ্যালগরিদমটা যদি এখানে কাজ করান বা ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু আপনার একটা টেক্সট আসবে, তাই না? জি স্যার। জি সো স্যার। এই টাইপের একটা আনসার আপনারা সাবমিট করবেন। সবাই কি কোশ্চেনটা বুঝছেন? স্যার এখানে স্পেসটা মানে কিভাবে বুঝবো? আচ্ছা, মানে 4টা স্পেসটা নিয়ে ক্যারেক্টার পর হচ্ছে আমি স্পেস দিব, সেক্ষেত্রে না, সাইফার 6টা ক্যারেক্টারের পর, এখানে যেহেতু 6টা ক্যারেক্টারের পরে স্পেস আছে, সো সরি, এখানে আপনি 6টা 6টা ক্যারেক্টারের ক্যারেক্টার পর হচ্ছে স্পেস দিবেন। বুঝতে পারছি স্যার। সবাই কি বুঝছেন? সবাই কি কোশ্চেনটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে এটা তো আমরা এনক্রিপশন, এতক্ষণ যা কিছু করলাম এনক্রিপশন করলাম, তাই না? এখন তো সেটাকে আমাকে কি করা লাগবে? ডিক্রিপশন করা লাগবে না? অর্থাৎ আমার যে জেডটা আছে সেই জেড থেকে আমার এইচে যাওয়া লাগবে না ডিক্রিপশনের জন্য? তো ডিক্রিপশনের জন্য আমার কি করা লাগবে? ধরেন আমি আমার কাজের সুবিধার জন্য আবার সেটাকে আমি কিটাকে লিখে নিচ্ছি এস। এখন তো স্যার শুধু ইনক্রিপ্টেড যে ইয়াটা টেক্সটটা আসছে, আর কিটা হলে তো স্যার আমরা প্লেন টেক্সটটা পাবো। ওকে রিসফাত, একটু ওয়েট করেন, আপনাকে দিয়ে করাচ্ছি। ওকে, আমার সাইফার টেক্সটটা হচ্ছে জেড, আর কিটা পাচ্ছি, আচ্ছা পুরো কিটাই লিখি। ওকে, আমার সাইফার টেক্সটটা হচ্ছে জেড, আমার কিটা হচ্ছে এস। জেড আর এস, আমার বিগিনিয়ার টেবিল হচ্ছে এটা। রিসার্চ বলেন আমার প্লেন টেক্সটটা কি হবে, কিভাবে আমি এই টেবিল থেকে স্যার আমার যে যে জেড এর মধ্যে, কিন্তু স্যার এখানে তো কনফিউজ স্যার, এখন জেড কোনটা ধরবো স্যার? এক্স্যাক্টলি, এখন কোশ্চেন হচ্ছে যে আমি আসলে জেড কোনটাকে ধরবো। তো এই ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে, ফার্স্ট হচ্ছে আমাকে দেখা লাগবে আমার কিটা কি। আমার কিটা হচ্ছে এস, তাই না? আমার কিটা হচ্ছে এস। তাহলে আমি কি খুঁজি সবসময়? কোথায়? এস এর উপরেরটাতে? ঘরের জেডটাকে খুঁজবো স্যার। এক্স্যাক্টলি, আমার যে এস এর যে রটা আছে সেই রয়ের মধ্যে আমি দেখবো যে আমার সাইফার টেক্সটটা কোথায় আছে, সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কোথায় আছে। যেখানে পাবো সেখান থেকে একদম টপ মোস্টে উঠে যাবো। উঠে গেলে দেখবো যে আমরা এইচ পাইতেছি। তাহলে কি আমি এখানে আলটিমেটলি রিটার্ন করতেছি কি এইচ পাচ্ছি না? জি স্যার। এটা কি সবাই বুঝছেন? কেউ বুঝি নাই এমন কেউ কি আছেন? ওকে, ধরে নিলাম যে সবাই বুঝতে পারছেন। তাহলে দেখেন আমরা আরেকটা ক্যারেক্টারের জন্য করে আমাদের বিগিনিয়ার টেবিলটাকে কমপ্লিট করি। বিগিনিয়ার টেবিলের মধ্যে আমার সাইফার টেক্সটটা হচ্ছে এন, এবং কি হচ্ছে সি, কিটা হচ্ছে সি। কেউ একজন বলেন যে রিসফাত ছাড়া কেউ একজন বলেন তার আমাদের প্লেন টেক্সটে কি হবে? সাইফার টেক্সটটা হচ্ছে এন এবং হচ্ছে আপনার কিটা হচ্ছে সি।
কেউ একজন বলেন। পি স্যার, পি। পি পাবো তাই না? পি পাচ্ছি, ওকে। তো এই হচ্ছে আমার বিগিনিয়ার অ্যালগরিদম, বিগিনিয়ার সাইফারের অ্যালগরিদমটা। তো বিগিনিয়ার সাইফারের যে কোয়েশ্চেনটা যেভাবে হয় সেটা হচ্ছে কি, আপনাকে একটা প্লেন টেক্সট দিয়ে দিবে, প্লেন টেক্সট দিয়ে এবং একটা কি দিয়ে দেওয়া হবে, সেই কি এর বেসিসে প্লেন টেক্সটের উপরে আপনি এনক্রিপশন ডিক্রিপশন চালাইলে সাইফার টেক্সট পাবেন, আর যখন ডিক্রিপশন চালাবেন তখন হচ্ছে সেটা প্লেন টেক্সট পাবেন। এটা গেল আমার বিগিনিয়ার সাইফার। সিজার সাইফারটা গেল। আর আরেকটা খুব সিম্পল, যেটা সিম্পল ডিভিশন বাই কি। সিম্পল ডিভিশন বাই কি যেটা হয় যে আমার যে কিটা থাকে সেটা একটা নিউমেরিক ভ্যালু থাকে। তো আমার যেই ক্যারেক্টারটা নিয়ে কাজ করতেছি সেই ক্যারেক্টারটাকে আমার কি দিয়ে ভাগ করা হয়, ভাগ করলে তো আমরা দুইটা জিনিস পাই তাই না, ভাগফল পাই এবং হচ্ছে ভাগশেষ পাই। তো ওই ভাগফল ভাগশেষটা আমার অ্যালগরিদম ইউজ করা হয়, অ্যালগরিদম ইউজ করে দেন হচ্ছে একটা সাইফার টেক্সট রিটার্ন করে, সাইফার ক্যারেক্টার রিটার্ন করে। দেন ডিক্রিপশনের সময় কি করে, সেই যে ভাগফলটা যেটা পাইছে সেটার সাথে যদি আমার কিটাকে গুণ দেওয়া হয় এবং রিমাইন্ডারটা যোগ করা হয়, আলটিমেটলি আমার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটাকে সে পায় আলটিমেটলি। তো এটা ছিল খুবই সিম্পল একটা আপনার অ্যালগরিদম। সো সিজার সাইফার আর যে বিগিনার সাইফার যদি অ্যালগরিদম যেটা বুঝে থাকেন তাহলে এটা খুব বেশি একটা কঠিন কিছুই না। আরেকবার বলে দেখেন এখানে স্ট্রিং হলে ভাগ করবে কিভাবে স্যার? না, স্ট্রিংটা না, আমরা এই অ্যালগরিদমটা কিসের অ্যালগরিদম স্যার? স্ট্রিং সাইফার না? জি স্যার। স্ট্রিং সাইফারের কাজটা কি? সে কি স্ট্রিং নিয়ে কাজ করবে? স্ট্রিং নিয়ে কাজ করবে কেবলমাত্র ব্লক সাইফারটা, তাই না? স্ট্রিং সাইফার তো সে ক্যারেক্টার ধরে কাজ করবে। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম আলটিমেটলি সে হচ্ছে একটা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার ধরে কাজ করতেছিল না? দেখুন তো আমরা যখন হচ্ছে সিজার সাইফার কাজ করতেছিলাম তখনও আমরা 8 এর ক্যারেক্টার সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কি সেটা বের করতেছিলাম, আই এর সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কি সেটা বের করতেছিলাম, বিগিনার টেবিলেও তো সেম কাজটাই করতেছিলাম তাই না? বিগিনার টেবিলটাতে যেটা আমরা কাজ করতেছিলাম যে 8 এর সাইফার টেক্সটে কি হবে এস এর বেসিসে বা কোন একটা কি এর বেসিসে এগেইনস্টে আমার সাইফার টেক্সটের ক্যারেক্টারটা কি হবে, দ্যাট মিন্স আমরা ক্যারেক্টার ধরে কাজ করতেছি তাই না? তো ওই ক্যারেক্টার ধরে কাজ করতেছি, দ্যাট মিন্স হচ্ছে সেটা স্ট্রিং সাইফার ছিল। আর স্ট্রিং সাইফারের একটা অ্যালগরিদম খুবই সিম্পল একটা অ্যালগরিদম ছিল আপনার, সিম্পল ডিভিশন বাই কি দ্বারা ভাগ করে। এই তিনটা যদি আপনারা অ্যালগরিদম মোটামুটি পারেন তাহলেই হবে। আর একটা অ্যালগরিদম আছে, সেটা আপনাদের অ্যালগরিদমটা জানতে হবে না, জাস্ট একটা বিষয় মানে এটা সিমুলেশনটা পারলেই হবে, সেটা হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার। তো আপনারা কি কম্বিনেশন পারমুটেশন এই দুইটা টার্ম কি মনে আছে? কম্বিনেশন পারমুটেশন, কম্বিনেশনটা কি আর পারমুটেশনটা কি? স্যার কম্বিনেশন মানে হচ্ছে একসাথে, আর পারমিশন মানে হচ্ছে আলাদা আলাদা ভাবে দল বা সংগঠন এরকম আর কি স্যার, যতটুকু মনে আছে। ধরেন হচ্ছে আমার লাল আছে, গ্রিন আছে, রেড গ্রিন আছে আর একটা ইয়েলো আছে। তো এটাকে যদি আচ্ছা এগুলো তো বড় বড় সংখ্যা হয়ে যেতেছে, আমি ছোট মানে শুধু নাম্বার দিয়ে করি তাহলে আর একটু ভালো বুঝবেন। 1 5 7 এইটাকে কত ভাবে কম্বাইন করা যায়, কম্বিনেশনে তার রেজাল্ট কত হবে? কম্বিনেশনের সূত্রটা কি ছিল? 2 টু দি পাওয়ার, মানে এখানে টোটাল কতটা কম্বিনেশন পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার n ছিল তাই না? 2 টু দি পাওয়ার 3। এটা কি মনে পড়ে কারো? জি স্যার। জি স্যার। আনসারগুলো কি কি হবে বলেন তো? আনসারগুলো কি কি হবে? মানে 1 কম্বিনেশনগুলো কি কি? 5 7 1 5 7 1 7 5 7 1 5 7 তারপরে হবে 1 5 1 7 তারপরে হবে 1 7 তারপরে স্যার আলাদা আলাদা 1 একটা 5 একটা 7 একটা। আমরা 2 এর গুলো শেষ করে বলি, 5 7 একটা আসবে না? জি স্যার। 5 স্যার। 5 আসবে, রাইট। দেন হচ্ছে 1 আসবে, দেন আসবে হচ্ছে আপনার 5 দেন হচ্ছে 7 আরেকটা কি আসবে স্যার? ফাঁকা সেট। ফাঁকা সেট আসবে তাই না? টোটাল কয়টা হইছে আমার? 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যে আমার যে এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলোকে কত ভাবে সাজাইতে পারি সেটাকে বলা হচ্ছিল কম্বিনেশন তাই না? আর পারমুটেশন কিন্তু এটা না। পারমুটেশনটা কি? আমার পারমুটেশনটা হইতো যে আমার 1 5 7 এর পারমুটেশন কত হইতো যে 1 মানে কত ভাবে সাজানো যায় সবগুলো এলিমেন্টস রেখে। 1 5 7 কয়টা হইতো आंसर? 3টা না? তারপরে হইতো আপনার 1 5 7 1 7 5 5 7 1 তারপরে 5 7 1 রাইট। তো আমার 5 7 1 সরি
আমার যে ট্রান্সপোজিশন সাইফারটা আছে, ট্রান্সপোজিশন সাইফারটা হচ্ছে আপনার কাজ করে এই পারমুটেশনের উপর বেস করে, পারমুটেশনের উপরে বেস করে সে আলটিমেটলি করে কি, যে যেমন হচ্ছে রিসপাতের যে নামটা আছে, রিসপাত, হ্যাঁ, রিসপাতের যে নামটা আছে, সেই রিসপাতের নামটাকে যদি আমি তার পজিশনটাকে চেঞ্জ করে দেই, শুধুমাত্র পজিশনটাকে চেঞ্জ করে দেই, ধরেন আইটাকে ফার্স্টে নিয়ে আসলাম, এফটাকে তারপরে নিলাম, আরটাকে তারপরে নিলাম, আর কি আছে বাকি, এ আছে, টি আছে, আর কি আছে, আরেকটা ক্যারেক্টার বাকি পড়ছে, বাকিটা কি, এস। তাহলে দেখেন রিসপাতটাকে ইফরাত হয়ে গেছে, মানে একটা আমার মিনিংলেস একটা ওয়ার্ডে কনভার্ট হয়েছে, শুধুমাত্র পজিশনটাকে ইয়ে করে, মানে একটা পারমুটেশন চালানোর পর একটা পারমুটেশনে যে একটা আনসার, সেই একটা আনসার কিন্তু আমাকে আলটিমেটলি একটা সাইফার টেক্সট দিচ্ছে না। জি স্যার দিচ্ছে। সো এই কাজটাই করা হয় মেইনলি হচ্ছে আমার ট্রান্সপোজিশন সাইফারের মধ্যে। সো এটাকে কিভাবে হচ্ছে আনসার করা হয় দেখেন, তার মধ্যে দুইটা আছে, তার মধ্যে একটা আমরা দুইটার ঘর নেই, দেখেন আমার কাজ হচ্ছে প্রথম রয়ের আমরা ডেপথ ধরে নিলাম 2, ডেপথ ধরে নিলাম 2, তো প্রথম রয়ের প্রথম কলামে বসবে আর, তারপরে যেই ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা বসবে হচ্ছে, এটা আপাতত মুছে ফেলি নাহলে কনফিউজ হয়ে যাবে, তারপরে যে ক্যারেক্টারটা আছে সেটা বসবে দ্বিতীয় রয়ের দ্বিতীয় কলামে, তার মানে হচ্ছে আই, তারপরের কলামে মানে তারপর প্রথম রয়ের তারপরের কলামে বসবে হচ্ছে এস, তারপরে তাহলে এখানে কত বসবে, কি বসবে, এফ, এফ, এখানে কি বসবে, এ, এখানে বসবে টি। এখন এই সূত্রের পরে এটা কি 2D আরে দিয়ে এই জিনিসটাকে ইজিলি করা যাবে না, 2D আরে দিয়ে আমরা যদি অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন চিন্তা করি, 2D আরে দিয়ে খুব সহজে করা যাবে। ওকে, এখন তাহলে সাইফার টেক্সটে কি হবে, সাইফার টেক্সটটা হবে আমার যেই প্রথম রয়ের প্রথম রটাকে আমি ফার্স্টে কাউন্ট করব, আর এস এ, তারপর হচ্ছে দ্বিতীয় রটাকে আই এফ পি। তাহলে দেখেন শুধু পজিশনটা একটা পারমুটেশনের একটা রেজাল্ট এটা না, রিসপাতের একটা পারমুটেশনের একটা রেজাল্ট এটা না, আর এস এ কি হয়ে গেল, আর সাইফ। তো এখন কথা হচ্ছে এটা হচ্ছে কি, আমি যখন ডেপথ 2 ধরলাম, অর্থাৎ আমি দুইটা র নিয়ে যখন কাজ করতেছি তখন সে আনসারটা দিচ্ছে হচ্ছে এটা। যদি ডেপথ যদি 2 না হয় 3 হইতো, তাহলে আনসারটা কি হইতো, এটাকে আপনাদের হোমওয়ার্ক দিব নাকি একবার দেখাই দিব, ডেপথ যদি 3 হইতো, স্যার দেখাই দেন, পরিশ্রম করতে চাচ্ছেন না, ওকে ঠিক আছে, এসটা নিচে এসে পড়তে থাকতো, হ্যাঁ এসটা হচ্ছে নিচে এসে পড়তে, একটু বুঝে ফেলছেন অলরেডি, আর আই এস, আর এখানে আসতো এফ, স্যার আই আসতো না ওই জায়গায়, আর আই এস, ঠিক আছে, এফ এ এ টি। তাহলে আমার টেক্সটটা কি হইতো, সাইফার টেক্সটটা আর আই সরি আর এফ আর এফ আই এ এস এস টি। এটা কি দুইটা কি একই সেম ইয়ে দিচ্ছে, জি না স্যার, মানে আমার ডেপথ ইয়াটা সাইফার টেক্সটে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ডেপথের উপর ডিপেন্ড করে, তাই না, এটাই হচ্ছে আমার ট্রান্সপোজিশন সাইফার। ওকে, এটাও হোমওয়ার্ক থাকবে। তো এটার হোমওয়ার্কটা হবে যে আপনাদের যেই নামটা, মানে আমাদের যে কোশ্চেনটা আগের যে কোশ্চেনটা ছিল, সেম কোশ্চেনটারই হচ্ছে আপনারা বিগিনার সাইফার দিয়ে করবেন, তারপর হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার দিয়ে করবেন। তো বিগিনার সাইফারে একটা টার্ম আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে আমরা দেখেন এল এর জন্য, মানে এক একটা এল এর জন্য, মানে আমার ক্যারেক্টার এক্স স্ট্রিং এর মধ্যে যদি মাল্টিপল টাইমস যদি এল থাকে, একই সেম ক্যারেক্টারস থাকে, তারপরেও কিন্তু আমার কি আসতেছে, ভিন্ন ভিন্ন রেজাল্ট আসতেছিল, তাই না। এই বিষয়টাকে বলা হয় পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন, এটাকে বলা হয় পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন। দ্যাট মিন্স হচ্ছে যে সে তার মানে এল আমার একটা ক্যারেক্টার, একই ক্যারেক্টার যদি একাধিকবার থাকে, বাট প্রত্যেকবারের জন্য সে আলাদা আলাদা সাইফার টেক্সটের ক্যারেক্টার রিটার্ন করবে। এই হলো আমার ট্রান্সপোজিশন সাইফার। আপনার ব্লক সাইফারের ক্ষেত্রে এটার
তার ইয়েটা জানা স্যার, লাগবে না। ট্রান্সপোজিশনে ডিক্রিপ্ট করব কিভাবে? ডিক্রিপ্টটা আপাতত চিন্তা করা লাগবে না, কারণ ডিক্রিপশনের ক্ষেত্রে যেটা হয় এখানে আপনার মানে এইটার প্রসেসটা একটু ভিন্ন। এই প্রসেসটা নিয়ে আপাতত আপনাদের সাথে মাথা গেঁজাচ্ছি না। এতটুকু দেখেন, ডিক্রিপশন যদি দেখি তাহলে আমরা নেক্সট ইয়াতে দেখবো আমাদের নেক্সট স্যার, ক্লাসে। আমাদের যে অ্যাসাইনমেন্ট ট্রান্সপোজিশন, এখানে আসলে ডেপথ কত হবে, কত ডেপথে করব? আপনারা যেহেতু 10 ক্যারেক্টার নিয়ে করবেন, তাহলে ডেপথ করবেন হচ্ছে 4 নিয়ে করবেন, ডেপথ 4 নিয়ে করবেন। ডিক্রিপশনটা আমি পরে দেখাই দিব, কারণ আপাতত আমি চাচ্ছি না যে এটার এই ডিক্রিপশন গুলো আপনারা এখন দেখেন, কারণ আপনাদের যে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বিগিনার সাইফারটা। ওকে, আর যে ব্লক সাইফার যেটা সেটা আপনার হচ্ছে এটার ব্লক সাইফারের ক্ষেত্রে মোস্ট পপুলার যেটা বিইএস যেটা, তো ওইটার ক্ষেত্রে ওইখানে অনেকগুলা স্টেপ থাকে, তো ওইটা জানা লাগবে না। জাস্ট এতটুকু জানলে হবে যে আপনার ডিইএস যে অ্যালগরিদমটা আছে, সেই অ্যালগরিদমটা আপনার কতগুলা স্টেপের মধ্যে, এখানে প্রসেসটা অ্যালগরিদমটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস, এবং আমাদের রিয়েল টাইম প্রসেসগুলোতে মেইনলি হচ্ছে আমাদের এই ডিইএস যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা ইউজ করা হয়। সে করে কি, যে ফার্স্ট হচ্ছে আমাদের এই যে টেক্সটগুলো আছে, সেই যে ইয়াটা আছে আমার যেই প্লেন টেক্সটটা আছে, সেই প্লেন টেক্সটটাকে সে পারমুটেশন করে, মানে তার পজিশনগুলোকে উলটপালট করে তারপর হচ্ছে সে যে কি নিবে, যে কি এর বেসিসে হচ্ছে সে ইয়ে করবে, আপনার এনক্রিপশন ডিক্রিপশন চালাবে, সেটাকে বলে ফ্রি স্টাইল 60, মানে 4টা রাউন্ডে সে এই প্রসেসটা করে। তারপরে এই 4টা রাউন্ড কমপ্লিট করার পর সে সোয়াপ করার পরে সে আবার রিভার্স হচ্ছে আবার পারমুটেশন করে। তো এখানে প্রসেসগুলো জাস্ট এই 4টা স্টেপের নাম জানলে হবে, যে কি কি স্টেপগুলো হয়, বাট আপনার ইমপ্লিমেন্টেশনে সেগুলো জানতে হবে না। তো স্টেপগুলো কি হয়, প্রথমে কি হয়, পারমুটেশনটা হয়। প্রথমে হয় পারমুটেশন, তারপর হয় ফ্রি স্টাইলে 16 রাউন্ড, এটাকে বলা হয় ফ্রি স্টাইল 16 রাউন্ড, মানে হচ্ছে 4টা রাউন্ড করার জন্য সে 16 বিট করে সে ভাগ করে নেয়। তারপরে এগুলোকে সোয়াপ করে আবার হচ্ছে সে রিভার্স পারমুটেশন করে। এই 4টা প্রসেস মানে নাম জানা থাকলে হবে। এই ছিল আপনার আমাদের অ্যালগরিদম গুলা, ব্লক সাইফার। আর অ্যাপ্লিকেশন গুলা কোথায়, ক্রিপ্টোগ্রাফিক অ্যাপ্লিকেশন গুলা কোথায়, যেমন আমরা বলতেছিলাম যে ইলেকট্রনিক ই-কমার্স যেগুলো আছে, ই-কমার্স সাইটের মধ্যে আমাদের তো দেখা যায় যে পেমেন্টের জন্য আমাদের কি করা লাগে, যে আমাদের পিন নাম্বার শেয়ার করা লাগে, বা আমাদের যে ব্যাংক ডিটেলস গুলা শেয়ার করা লাগে। সো ওইগুলাকে আপনারা কি MD5 ফাংশনটার সাথে কি পরিচিত আছেন কেউ? MD5 ফাংশনটা, জি স্যার। MD5 ফাংশনটাতে কি করে? স্যার, ওটা একটা এনক্রিপশন ফাংশন, এনক্রিপ্ট একটা মানে লাইক পাসওয়ার্ড যদি আপনি দেন, লাইক হচ্ছে আপনি হচ্ছে আপনার ব্রাউজার থেকে হচ্ছে আপনার সার্ভারে যাবে, সেক্ষেত্রে স্যার ওটাকে এনক্রিপ্ট করে হচ্ছে সার্ভার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই যে দেখেন, আমাদের যদি MD5 এর ইয়েটা দেখি, আমার নেট কি চলে গেছে নাকি আছে? কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। MD5টা হচ্ছে একটা এনক্রিপশন অ্যালগরিদম, মোস্ট পপুলার। আমাদের আপনার ডেটাবেজ নিয়ে কাজ করলে অবশ্যই MD5 নিয়ে হচ্ছে পাসওয়ার্ডটাকে আমরা এনক্রিপ্ট করি, তাই না, MD5 দিয়ে। স্যার SSL 256টা স্যার বেটার MD5 এর থেকে। হ্যাঁ, মানে এটা বেটার, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা ওই আমাদের নরমাল কাজের জন্য হচ্ছে MD5টাই বেশি ইউজ করি আর কি, বা আমাদের ইয়ার ক্ষেত্রে। হ্যাঁ, বেটার তো অবশ্যই। হ্যাঁ,
দেখেন আমরা আপনি ধরেন হচ্ছে তাদের যে সার্ভারটা আছে সেই সার্ভার থেকে তাদের মানে পাসওয়ার্ডটাকে আপনি ইয়ে করলেন, হ্যাক করে ফেললেন বা এটাকে সামহাও হচ্ছে রিচ করতে পারলেন, কিন্তু আলটিমেটলি কি এই পাসওয়ার্ড দিয়ে কি আপনি কিছু মানে কি লগ ইন করতে পারবেন নাকি বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা কি, তাই না? তো এই যে কমিউনিকেশনটাকে আমি যে আমার কোনো একটা ইনফরমেশনটাকে সামহাও হচ্ছে হিউম্যান রিডেবল করলাম না এবং হচ্ছে সামহাও সেটাকে সিকিউর করতেছি, পাসওয়ার্ডটাকে সিকিউর করতেছি, সেটাই কিন্তু আমার ক্রিপ্টোগ্রাফি। আর এই কাজটা করা হয় কিন্তু আমার ওই মানে আমরা এই কাজটা করছি হচ্ছে মিলে MD5 ফাংশনটা ইউজ করে। এটাকে আমরা অনেক কিছু দেখতেছি যে হাবিজের অনেকগুলো ক্যারেক্টার দেখতেছি, আলটিমেটলি এই ক্যারেক্টারটা কিন্তু একটা সংখ্যা মানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর একটা এনক্রিপ্টেড একটা বা সাইফার, এটা হচ্ছে মেইনলি আমার সাইফার টেক্সট। এবং আমরা যে লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমাদের যে ট্রান্সমিট হয়, আমাদের যে সার্ভারে স্টোর হয় বা আমাদের যে এনক্রিপ্টেড যে ভ্যালুগুলোকে সার্ভারে ট্রান্সফার হয়, আলটিমেটলি কিন্তু এই ভ্যালুগুলো ট্রান্সফার হয়। তো এই ভ্যালুটাকে যদি আমাদের অ্যাপ্লিকেশনে আনা হয় তাহলে এই অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় থাকে, যেখানে আমার এই ভ্যালুটাকে সে নরমাল প্লেন টেক্সটে কনভার্ট করতেছে, সেই অ্যাপ্লিকেশনে কোথায় থাকে? আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে থাকে না, ডিক্রিপ্ট করার জন্য অথবা এনক্রিপ্ট করার জন্য। লাইক হচ্ছে এই টাইপের একটা পেজের মধ্যে আমার এই ফাংশনটা লেখা থাকে না? আপনারা কি বুঝতেছেন কথাগুলো? জি স্যার, যেটাকে স্যার আমরা মডেল বলি। মডেল ভিউ কন্ট্রোলার যেটা, সেটা হচ্ছে আপনার কোডিং স্টাইল একটা, আমি যে কোন স্টাইলে কোড লিখবো, বাট আলটিমেটলি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যেই তো আমার ফাংশনটা থাকতেছে, তাই না? যে এনক্রিপশন অ্যালগরিদমটা আমরা যেখানে লিখতেছি। সো এখন কথা হচ্ছে যে আমার এই যে ডাটাবেস হ্যাক করুক অথবা সেই ইনফরমেশনটা সে সামহাউ যদি ট্র্যাক করেও আলটিমেটলি সে কিন্তু ওই এটাকে কি করতে পারবে না, ইউজ করতে পারবে না, তার জন্য কিন্তু একটা ইউজলেস। ডিক্রিপ্ট করার প্রয়োজন হবে স্যার, ডিক্রিপ্ট করার প্রয়োজন হবে। ডিক্রিপশনের যে অ্যালগরিদমটা সেটা কিন্তু লেখা থাকে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে। ওকে, লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক। তো ক্রিপ্টোগ্রাফিক টেকনিকের মূল যে তিনটা বেসিক গোল আছে, সেটা হচ্ছে আপনার কনফিডেন্সিয়াল, CIA বলা হয়, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। তো কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে কি যে আমি যে মেসেজটা পাঠাচ্ছি সেই মেসেজটা আমার সেন্ডার এবং রিসিভার ছাড়া অন্য কারো কাছে মেসেজটা কি হবে না, আন্ডারস্ট্যান্ডেবল হবে না। তো সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আমি যে যাকে মেসেজটা পাঠাইতেছি সেই মেসেজটা এক্স্যাক্টলি যেটা পাঠাইলাম সেটাই সে পাবে, তার মাঝখানে কোনো মডিফিকেশন হবে না। এই ইন্টিগ্রিটিটা কেন ক্রিপ্টোগ্রাফিতে ইম্পর্টেন্ট সেটা কি বলতে পারবেন? ইন্টিগ্রিটিটা কেন ইম্পর্টেন্ট ক্রিপ্টোগ্রাফিতে? কারণ হচ্ছে আমরা তো টেক্সটটাকে প্লেন টেক্সট থেকে কনভার্ট করে ফেলতেছি। সো কনভার্ট করার সময় যদি ডিক্রিপশন করার সময় যদি আমরা আমাদের ওই মানে প্রপারলি যদি ডিক্রিপ্ট করতে না পারি, সে কিন্তু আমাদের অরিজিনাল যে মেসেজটা ছিল সেটা কিন্তু সে কি করে ফেলবে, মডিফাই করে ফেলবে, তাই না? তো সেই জন্য হচ্ছে আমাদের ইন্টিগ্রিটিটা আলাদাভাবে কনসার্ন রাখা হয় যে আমাদের ক্রিপ্টোগ্রাফিকের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার ইন্টিগ্রিটিটাকে মেনটেন করা লাগবে, ডিমান্ডটাকে ফুলফিল করা লাগবে। দেন হচ্ছে অথেন্টিসিটি হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, যে কে পাঠাইলো, কোন সেন্ডার পাঠাইলো, কোন রিসিভার পাঠাইলো, সেই বিষয়টাকে অথেন্টিসিটি। দেন হচ্ছে আপনার নন রেপুডিয়েশন হচ্ছে কি যে আমি পাঠাইলাম একটা টেক্সট, পাঠাইলাম, কিন্তু পাঠানোর পর যদি আমি বলি যে আমি টেক্সটটা পাঠাই নাই, তাহলে সেটা কিন্তু হচ্ছে কি মানে সেটা ক্রিপ্টোগ্রাফির যেই রুলসটা আছে সেটা ভায়োলেশন করবে। তো আপনারা কি কখনো এমন চ্যাট করছেন যেখানে আপনার আইডেন্টিফিকেশনটাকে হাইড করে রাখে, তখন আপনার নামটা কি থাকে তখন সেখানে? স্যার অ্যানোনিমাস থাকে, তাই না? অ্যানোনিমাসলি হচ্ছে আমরা চ্যাট করি। তো ওই অ্যানোনিমাস চ্যাটিং এর ক্ষেত্রে তারা কি করে, তারা আসলে মেইনলি হচ্ছে এই নন রেপুডিয়েশনটাকে মানে তারা এটাকে কি বলে হয় যে মানে প্যাটার্ন করে রাখে বা করে রাখে যে যদি তোমার এই টাইপের কোনো মেসেজিং আসে থাকে বা চ্যাট আসে থাকে, তাহলে তুমি ক্লেম করতে পারবে না যে আমি কে পাঠাইছে, আমি তো তাকে ট্রেস করতে পারতেছি না, এই টাইপের কোনো ক্লেম করতে পারবে না। বাট ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে সেই নন রিপুডিয়েশন যেটা থাকে সেটাকে অবশ্যই তাকে ডিমান্ডটাকে ফুলফিল করা লাগে। আর সার্টিফিকেশন থার্ড পার্টি দ্বারা ভ্যালিডেশন করা হয়। তাহলে এই টোটাল ছিল 5টা, এই 5টা হচ্ছে আপনার ক্রিপ্টোগ্রাফিক টেকনিক। স্যার থার্ড পার্টি ভ্যালিডেশন বুঝলাম না স্যার। থার্ড পার্টি ভ্যালিডেশন মানে হচ্ছে যে আমরা তো এই যে সার্ভিসটা যেটা ইউজ করতেছি সেটা হোয়াটসঅ্যাপ হোক, আপনার টেলিগ্রাম হোক, তো এই যেই সার্ভিসটা যে প্রোভাইড করতেছে তার দ্বারা সেটা ভ্যালিডেশন থাকা লাগবে, সেই থার্ড পার্টির একটা ভ্যালিডেশন থাকা লাগবে।
বা মানে হচ্ছে যে ভ্যালিডেশন এখানে বলতে যেটা বোঝাইতেছে যে কে রিস্কে পাঠাইলো, কে আপনার হচ্ছে কি মেসেজ পাঠালো, মানে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন, এই সব কিছুর ভ্যালিডেশনটা করবে হচ্ছে থার্ড পার্টি। বুঝা গেছে স্যার? জি স্যার। ওকে, এই হচ্ছে আমাদের আপনার হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স। তো আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে এখানে অ্যাটেন্ডেন্সটা দেন। আর আমাদের নেক্সট এটা আজকের যে লিংকটা ছিল সেটা শুধু আজকের জন্যই। নেক্সট ক্লাস থেকে আমাদের সেম আগের লিংকগুলো ইউজ হবে, কিন্তু আমাদের নেক্সট ক্লাস থেকে মনে হয় ফিজিক্যাল ক্লাসে থাকবে, তাই না? জি স্যার, যদি সবাই সুস্থ থাকে। ওকে, ঠিক আছে স্যার। আর অ্যাসাইনমেন্টটা আমরা ভিএলসি তে আমি একটু পরে হচ্ছে ইয়ে করে দিব, একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। ভিএলসি তে গিয়ে আপনারা ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন নেক্সট ক্লাসের আগে। দুইটা অ্যাসাইনমেন্ট ছিল, বিগিনার টেবিল প্লাস হচ্ছে ট্রান্সপোজিশন সাইফার। তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে র্যাপ আপ করি। ওকে স্যার। ওকে, ভালো থাকবেন। স্যার অ্যাটেন্ডেন্স কি স্যার কমে